হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি নাজমুল হুসাইন ফ্রম বাংলাদেশ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আজকে আমাদের ফ্রিল্যান্সিং টপিকটি হচ্ছে অ্যামাজন গ্রুপ প্রমোশন। অ্যামাজনের গ্রুপ প্রমোশন ইতিপূর্বে আমরা একটা ক্লাস নিয়ে ফেলছি। সেটা হলো যে আমরা একটা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে দেখছি যে কিভাবে আমরা ফেসবুকের থ্রুতে আমরা অ্যামাজনে বুক মার্কেটিং বা বুক প্রমোশন করতে পারি। অ্যামাজন থেকে প্রোডাক্ট এনে ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে বুক প্রমোশন বা বুক মার্কেটিং করতে পারি। আর এরপরে আমরা আরেকটা সোশ্যাল মিডিয়া সাইট দেখছিলাম, এটা হলো কি টুইটার। এখন আমরা আরো কিছু সোশ্যাল মিডিয়া সাইট গুলোর নাম জানবো। সবগুলোর কাজ এবং প্রসেস এবং সবকিছু মোটামুটি ভাবে সিমিলারিটিস। তো এর মধ্যে আমরা ফেসবুক আর টুইটারের নাম শুনছি। তার মধ্যে আরো কিছু সাইট গুলা বা সোশ্যাল মিডিয়া সাইট গুলা আমি কথা বলবো যেগুলো আমাদের লাগবে। আর এগুলা কেন লাগবে, কারণ হলো প্রত্যেকটা সাইট তুমি অ্যানালাইসিস করে দেখো যে প্রত্যেকটা সাইটের ম্যাক্সিমাম ইউজাররা হচ্ছে কি আমেরিকান বা উন্নত দেশের মানুষগুলা। যেহেতু আমাদের টার্গেট হচ্ছিল কি, আমাদের ইউএসএ হচ্ছিল টার্গেট সবকিছু থেকে। তো আমাদের ইউএসএ এর কারা কারা, ইউএস এর ইউজাররা কোন কোন সোশ্যাল মিডিয়া সাইট গুলা সবচেয়ে বেশি ইউজ করে, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ওইখানে। এবং আমরা যদি আরো একটু ফিল্টারিং করি বা আরো একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে আমাদের আমাদের এখান থেকে জেন্ডার গুলো আমরা আলাদা করতে পারি, আমাদের এজ গুলো আমরা আলাদা করতে পারি, যে কোন কোন বয়সের মানুষগুলা কোন কোন সাইডে বেশি থাকে। ঠিক আছে, এটা হতে পারে গেমিং, এটা হতে পারে কি মিডিয়া এন্টারটেনমেন্ট, হতে পারে কোনো কি যেটা কি বলে প্রফেশনাল বা বিজনেস কোনো একটা সাইট। তো আমরা সেই সাইট গুলা আমরা একটু নিজেরা নিজেরা একটু ব্রেন স্টর্মিং করবো, আমরা একটু গুগলের হেল্প নিব, আমরা একটু ইউটিউবের হেল্প নিব। আমরা দরকার হলে আমাদের কোনো না কোনো দেখবা ফ্রেন্ডদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডদের মধ্যে বা মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে দেখবে কি, বা থার্ড ডিগ্রি কোনো ফ্রেন্ডে বা থার্ড ডিগ্রি কোনো প্লাস কোনো থার্ড ডিগ্রি প্লাস কি বলতো? থার্ড ডিগ্রি প্লাস হচ্ছে কেউ না আর থার্ড ডিগ্রিটা কি? থার্ড ডিগ্রি হচ্ছে ইয়া লিঙ্কডইনের একটা যেটা হচ্ছে আপনার ফার্স্ট ডিগ্রি হচ্ছে আমার মিউচুয়াল ফ্রেন্ড, সেকেন্ড ডিগ্রি হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড, ফার্স্ট ডিগ্রি মানে ফ্রেন্ড, ফার্স্ট ডিগ্রি হচ্ছিল ফ্রেন্ড, লিস্টেড ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। মিউচুয়াল ফ্রেন্ড, থার্ড ডিগ্রি হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। আর থার্ড ডিগ্রি হচ্ছে আমার আমার থার্ড ডিগ্রি হচ্ছে আমার কোনো ফ্রেন্ড না, বাট হচ্ছে তো এইরকম কেউ না কেউ দেখবে যে আমাদের আমেরিকাতে বা কোন একটা উন্নত বিশ্বে আমাদের যে কেউ না কেউ আসছে, আছে না? তো তাদের সাথে আমরা যোগাযোগ করব, তাদের কাছে আমরা টাকা চাইতে আমরা ফোন দিতেছি না। আমাদের সময় দিবে না যে আমার যে আমি তোমাকে নক দিচ্ছি, আমাকে কিছু ডলার দাও, এটা তো আমরা বলতেছি না। আমরা জাস্ট একটা আইডিয়া নিতেছি এমন মানুষের কাছ থেকে যারা ওইখানে থাকে। তো তারা একটু বেশি জানে, অথবা এক্ষেত্রে আমরা গুগলের হেল্প নিতে পারি, ইউটিউবের হেল্প নিতে পারি। তো তাদের কাছ থেকে হেল্প নিতে পারি যে আপনার দেশের মানুষরা কোন কোন সোশ্যাল মিডিয়া সাইট গুলা আঙ্কেল বা বন্ধু বা ছোট ভাই কোনটা বেশি ইউজ করে। সেই হিসেবে আমরা একটু আইডিয়া জেনারেট করলাম। আইডিয়া জেনারেট করে আমরা গুগলে আসলাম। দরকার হলে আমরা গুগল ট্রেন্ডেরও আমরা হেল্প নিলাম। গুগল ট্রেন্ডে যে শুধুমাত্র এই আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো একটা কিছু করব, মানে অ্যানালাইসিস করব যে কোনটা আগে কোনটা পরে, বিষয়টা কম্পিটিটর অ্যানালাইসিস যেটাকে বলে, ওটা করব। বিষয়টা এরকম না, আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা এখানে কম্পিটিটর অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, তো এটা আসলে কি বড় একটা মাধ্যম। আমরা এটা হালায়া পালায়া ইউজ করব না, কাজের জন্য ইউজ করব। কি নামটা কি? গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড গুগল ট্রেন্ড। কিভাবে যেতে হয়? এটা যে কোনো সার্চ বক্সে trends.google.com। ডোমেইনটা কি? যাও না তুমি, সার্চ দিয়ে দেখো কি বলো। গুগল ট্রেন্ডস না, গুগল এই যে আসছে, গুগল ট্রেন্ডসে যাও, এই সাইটের নাম কি বলো, ডোমেনের নাম কি? trends.google.com। মনে থাকবে? এই সাইটের কাজ কি? যে কোনো কম্পিটিটর কোনো ওয়েবসাইট বা আমার যে কোনো বিষয়ের উপর আমি আমার কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবো যে বা এটা ডিমান্ডটা কতটুকু, মার্কেটে চাহিদা কতটুকু, বা এটা ট্রাফিক সোর্স কেমন, এইগুলা সবকিছু অ্যানালাইসিস করবো হলো কি গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। তো এটা আমাদেরকে ফ্রি দিতেছে না। তো আমরা এই সুবিধাটা আমরা লুফে নিব। আমি সেদিন দেখালাম না, আচ্ছা ধরো গুগল ট্রেন্ডসে গেলাম,
গুগল ট্রেন্ডসে যাওয়ার পর আমি এখানে লিখলাম কি বলো, আমার নিচটা লিখলাম, আমার নিচটা কি আমার বলো, ফেসবুক ধরো, ফেসবুক, ফেসবুক, ফেসবুক লিখে সার্চ করলাম, আমি এখানে ফিল্টার করে দিই বাংলাদেশ না। আচ্ছা বাংলাদেশ দিয়ে সার্ভিস করি যেহেতু নিজের দেশ। আর কি আছে, ইনস্টাগ্রাম আর ইউজ করে না বাংলাদেশে, কি দিয়ে, আর কি কি সোশ্যাল মিডিয়া সার্ভিস করে, ইনস্টাগ্রাম। আচ্ছা ইমো দেই নাকি, ইমো দেই। আচ্ছা আমরা এখন একটু দেখি ইমো কতজন মানুষ ইউজ করে, আমরা এখানে আসি, বলো 2% মানুষ ইমো ইউজ করে, বা এটার চাহিদাটা, ডিমান্ড। আর ফেসবুক 8%। আচ্ছা আমরা আর একটু কম্পেয়ার করি, আর কি সোশ্যাল মিডিয়া সাইট আছে বলো, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের কালার কি, তাহলে আমরা আবার এখানে একটু আসি, ইনস্টাগ্রাম হচ্ছিল কত 20%, ফেসবুক দেখাচ্ছে 89 নাকি, আর কোন আছে কিছু, টুইটার, না টুইটার আছে কিন্তু লিঙ্কডইন কম মনে হয়, শুধু ফ্রিল্যান্সার পাইবা, লিঙ্কডইন মানে হচ্ছে শুধু ফ্রিল্যান্সার পাইবা, টুইটার তো ভালোই আছে, টুইটার কোনটা গ্রিন, 4 আর হচ্ছে আর কি, হোয়াটসঅ্যাপ চালায় ভালো, হ্যাঁ আর তো ফেসবুকে ধরে আছে, আমি অনেক মজা পেয়েছি। আর আচ্ছা আর তো কম্পিউটার নাই, তাহলে আমরা কি এইভাবে ধরো, এটা এখন বাংলাদেশ না, এখন ধরো এটা হচ্ছে হলো আমেরিকা, ইউনাইটেড স্টেটস, এখানে সিলেক্ট করে দিবা কি বলো, কান্ট্রি, ইউনাইটেড স্টেটস, এইভাবে দাও ইউনাইটেড স্টেটস। আচ্ছা এই কম্পিউটারটা দেখি তো এখন, এটাও দিয়ে একই করে। ইমো না, ইমো তো একটা মনে হয় টুইটার দেখছো 26 হয়ে গেছে গো। ইমো এখানে চলেই না, সরি, হোয়াটসঅ্যাপ 5%, 26 হচ্ছিল টুইটার, ইনস্টাগ্রাম 25। ইমোটা কই, আচ্ছা হোয়াটসঅ্যাপও বাদ দেই, কিন্তু আরো কোনো ওয়েবসাইট আছে মানে, মানে অ্যাপস আছে না, আমি জানি না। ফেসবুকের সাথে কম্পেয়ার করি কারে, পিন্টারেস্ট, ইমেজ শেয়ারিং সার্ভিস, ইমোর মতো, উইচেট, চাইনা পিন্টারেস্ট, দেন তো উইচেট আর ফেসবুকের মধ্যে কম্পারিজন করুন। চাইনা ফেসবুক দেখাইবই না। কি 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 কি, উইচেট, উইচ্যাট কি চায়নাতে দেখবো, চাইনা। উইচ্যাট ইয়া কি চায়না না, হ্যাঁ। কই এটা, না, এখানে চাইনা কি? এখানে তো আসবো, এটা তো একটা সার্চ ইঞ্জিন, এখানে তো দেখা যাচ্ছে না, স্পেলিং কোনো ঝামেলা আছে, এটা এটা ডাউনলোড সফটওয়্যার না, কই চায়না, হ্যাঁ, চাইনা। যেমন ফেসবুক নাই না। না, উইচেট আগে আছে। হুম উইচ্যাট আগে আছে, ফেসবুকে মূল্যায়নই করে না, তারপর 28% কিনলে জানি। তারপর ফেসবুক একটা পুরো সারা বিশ্বে একটা জায়গা দখল করে নিছে, এটা মানতেই হবে তোমার, এটা তো অবশ্যই আমরা মানি। ঠিক আছে। আচ্ছা তো এইভাবে কি আমরা অ্যানালাইসিস করতে পারবো না যে কোনো বিষয়, হুম? এইগুলা আমরা কেন অ্যানালাইসিস করব, কাজের কাজের সুবিধার্থে বা কাজের আমাদের যাতে, আমরা যাতে, আমরা যাতে মানে এটাকে কি বলে, উল্টা পাল্টা রাস্তায় না চলে যায়, আমরা যাতে সঠিক রাস্তাটা নির্বাচন রাইট করতে ট্র্যাকে পারি। জানি থাকি। হ্যাঁ রাইট রাইট, ট্র্যাক।
রাইট ট্র্যাকে যাতে আমরা যেতে পারি, যাতে আমাদের রাস্তাটা কনভার্ট সুইচ না হয়ে যায়, এলোমেলো যাতে না হয়ে যায়। যেমন এইখানে যদি আমি অ্যানালাইসিস না করে আমি গিগ পাবলিশন করি, ঠিক আছে, যে কোনো একটা বিষয় এখন যেটা চলন আছে, যেটা ট্রেন্ডে আছে, সেইটা যদি আমি না দিতে পারি, সেইভাবে যদি না যায়, আমি যদি ব্যাকডেটেড থাকি, তাহলে কি আমাদের কি ওইভাবে ইয়া হবে, ট্রাফিক পাবো? তো আমার ট্রাফিক যেভাবে পেতে হবে সেভাবে ট্রেন্ডের সাথে চলতে হবে। ক্লিয়ার? তো যাই হোক, এখন আমাদের আমরা সোশ্যাল মিডিয়া সাইট গুলোর নাম শুনছি, একটা হচ্ছে হলো কি ফেসবুক, আর একটা হচ্ছে হলো টুইটার দেখাইছি। এখন পিন্টারেস্ট, তারপরে হচ্ছে হলো তোমার লিঙ্কডইন, আর একটা হচ্ছে হলো কি Pinterest, LinkedIn, Instagram. ইনস্টাগ্রাম। এই তিনটা জায়গায় আমরা অ্যাকাউন্ট করে, ঠিক লিঙ্কডইনটা হচ্ছে হলো ফেসবুকের মতন আমরা ইউজ করব। ওইখানে আমরা অনেকগুলা গ্রুপে জয়েন হব। গ্রুপে জয়েন হওয়ার পর ফেসবুকে যেভাবে পোস্ট করে, তারপর কি শেয়ারের অপশনে টিপ দিয়ে, তারপরে কি আমরা গ্রুপে শেয়ার করছিলাম না, ঠিক সেইভাবেই লিঙ্কডইনে আমরা করব একইভাবে। Same process. ফেসবুক এটার অল্টারনেটিভটা হচ্ছিল লিঙ্কডইন, একই প্রসেস। তারপরে কি হচ্ছে কি, ওইখান থেকে আমরা কি লাইভ লিঙ্ক আর হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক, এটা স্ক্রিনশট লিঙ্ক, এগুলো কি আমরা নিতে পারবো না? জি, কোন সফটওয়্যার দিয়ে নিব? লাইট শট। লাইভ শট। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমার কি ওটা দেখানো লাগবে? যদি না দেখানো লাগে আমি তাহলে গিগ রিসার্চে চলে যেতে পারি। হ্যাঁ, কিক রিসার্চে চলে যাবে। ঘুম আসছে? কি জীবাণু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুমানো যাবে না। তারপরে কি আমরা এখন গিগ রিসার্চে চলে যাব। তো গিগ রিসার্চ করতে গেলে আমাদের কিছু নিয়ম মাফিক, আমাদের কিছু একটা জিনিস চিন্তা করতে হবে, এবং ওই একটা থিওরি বা একটা প্রসেস অনুযায়ী আমাদের যেতে হবে। তো ওই থিওরিটা যদি আমাদের জানা থাকে, তাহলে যে কোনো গিগ আমরা রিসার্চ করতে পারবো, যে কোনো বিষয়ের উপর গিগ আমরা রিসার্চ করতে পারবো। আর ওই গিগ গুলা রিসার্চ করে আমাদের ওইখানে ভুল ত্রুটি দোষ গুণ ভালো খারাপ সবকিছু মিলিয়ে ঝিলে আমরা একটা পারফেক্ট একটা গিগ তৈরি করার ট্রাই করতে পারবো, একটা এসইও সমৃদ্ধ গিগ, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, যে আমাদের গিগ যাতে র্যাঙ্ক করে আমাদের ফার্স্ট পেজে বা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পেজে থাকে, সেগুলোর মধ্যে আমাদের কি এই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হবে। তো আমরা চলে যাই, আমরা ধরো মার্কেট প্লেসে কোনো একটা ক্লায়েন্ট আমাদের কাজ দিল, বা আমরা একটা গিগ রিসার্চ করতে যাবো মার্কেট প্লেস থেকে, ধরো আমাদের নিশ বা আমরা কোড ক্যাটাগরি দিয়ে কাজ করব, ধরো আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, ধরো আমাদের নিশ বা আমাদের ক্যাটাগরি হচ্ছে হলো কি ডিজিটাল মার্কেটিং। তো আমি একটু ফাইবারে চলে যাই, আর এই যে ফাইবারে যে আমি এখানে সার্চ দিতেছি আমার ব্রাউজারে থেকে, আমার এই ব্রাউজার থেকে আমার ফাইবার অ্যাকাউন্ট করা নাই। দ্যাটস ওয়াই আমি ফাইবারে আমি এই ব্রাউজার থেকে সার্চ করে যাচ্ছি। মনে রাখবা, যদি কখনো তোমার পিসি থেকে বা ফাইবারে অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করার পর যে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করছো, ওই ব্রাউজার দিয়ে কখনো তুমি খুঁটিনাটি কাউরে দেখানোর জন্য হোক, কাউরে বোঝানোর জন্য হোক, লিঙ্ক শেয়ারের জন্য হোক, বারবার বারবার যাবা, বারবার ইয়া করবা না, ঠিক আছে? তাহলে এটা কি ওদের যে রোবট আছে বা ওদের যে স্পাইডার আছে ওদের সাইডের, ওরা হচ্ছিল কি তোমারে হোল্ড করে দেয়। আর একটা জিনিস, এটা হচ্ছিল ফাইবারে যখন আমরা অ্যাকাউন্ট করব, অবশ্যই যদি কোনো পুরাতন পিসি হয়ে থাকে বা ল্যাপটপ হয়ে থাকে বা ডিভাইস হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই ওটাতে কি করব, উইন্ডোজ মেনে নিব, ঠিক আছে? আর যদি মনে করো যে নতুন ল্যাপটপ হয়ে থাকে বা ডিভাইস হয়ে থাকে, তাহলে আমাদের উইন্ডোজ মারার দরকার নেই, যে উইন্ডোজ আছে ওই উইন্ডোজ দিয়ে চলা যাবে, ঠিক আছে? আমি ফাইবারে চলে যাই। ফাইবারে আসার পর আমাদের কি ছিল, অ্যামাজন বুক প্রমোশন, কিওয়ার্ড কি ছিল, কিওয়ার্ড গুলো কি ছিল? হ্যাঁ, গিক রিসার্চ। কিওয়ার্ড গুলো কি ছিল? অ্যামাজন বুক প্রমোশন ইন ইউএসএ, বুক প্রমোশন, বুক মার্কেটিং, অ্যামাজন মার্কেটিং, বুকস লাভার, বুকস লাভার। এই টাইপের কিওয়ার্ড ছিল না? কেন ভুলে যাও কেন? তাহলে এখন আমাদের এখানে কি লিখে সাজিয়ে দিব? অ্যামাজন বুক প্রমোশন বা বুক প্রমোশন বা কিন্ডেল অ্যামাজন বুক, তাই না? অ্যামাজন কিন্ডেল বুক বা কিন্ডেল বুক বা কিন্ডেল বুক প্রমোশন বা বুক প্রমোশন, এই টাইপের কিওয়ার্ড ছিল না? বুক লাভার্স। মুখস্থ করবা, মানে এমন ভাবে বুঝবা যাতে তোমার মুখস্থ হয়ে যায়। তাহলে কি অ্যামাজন
বুক প্রমোশন, মার্কেটিং লিখছিলাম না প্রমোশন লিখছিলাম? মার্কেটিং। প্রমোশনে ছিল 35,000 আর 32,000 হচ্ছে মার্কেটিং। বাট লিখি নাই, কি ছিল? অ্যামাজন বুক মার্কেটিং। এই এখানে না বেড়ে গেল কেমনে? বেড়ে গেছে 7,000। 7,000, তাহলে কিওয়ার্ড এটা ছিল না, কিওয়ার্ড ছিল মনে হয় বুক মার্কেট। শুধু মার্কেটিং ছিল, অ্যামাজন ছিল। ঠিক আছে, তো কিওয়ার্ড তাহলে বুঝতে পারছো যে কিওয়ার্ডটা কত কি পরিমাণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি গুড। সবসময় মনে রাখবা যে তুমি যদি, আচ্ছা জাস্ট এক্সাম্পল দিই, হ্যাঁ জাস্ট এক্সাম্পল দিই, ইন্ডিয়ায় সিআইডিটা অনেক পপুলার না, বা টাইম পেট্রোল, এই যে সিরিয়াল বা টিভি সিরিয়াল গুলো, এটা কি অনেক পপুলার না? পপুলার। তারপর কি ডাব্লিউডাব্লিউই, র, স্ম্যাকডাউন, এগুলো কি অনেক পপুলার না? তাহলে এখন আমাকে বলো, ওই যে র, স্ম্যাকডাউন, ধরো এটা রিকি শিবাজের যে একটা ভিডিও হইলো মারামারি স্ম্যাকডাউনে, ঠিক আছে, তো র্যাঙ্কটা খাইলো কে আসলে? ওই মারামারির ভিডিওটা র্যাঙ্ক খাইছে নাকি কিওয়ার্ডটা র্যাঙ্ক খাইছে? স্ম্যাকডাউন। কিওয়ার্ডটা মারে। এক্স্যাক্টলি, এই কিওয়ার্ডটাই র্যাঙ্ক হয়েছে, আর এই Keyword এর কিওয়ার্ডের কারণে কারণে ওদের ভিডিও চলতেছে। বুঝতে পারছো? আরো একটু ক্লিয়ার ভাবে বলবো, বুঝতে পারছি। বলবো আরো ক্লিয়ার ভাবে। ভেঙে দিলে আরো সহজ ভাবে আমরা যদি আর অ্যাকসেপ্ট করতে পারি, আরো যদি আরেকজনকে উদাহরণ দিতে পারি, একদম ডিটেইলস আমরা যদি ক্লারিফাই মানে স্পষ্ট থাকি আমরা এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছিল ধরো তুমি আহ সিনেমা, যেমন সিনেমা হতে পারে। সিনেমা না, ধরো বাংলাদেশে ভালো একটা ব্র্যান্ডিং কোম্পানির নাম বসুন্ধরা, কোম্পানির নাম বলো, প্রোডাক্ট, প্রোডাক্টের বলো, যে কোনো কিছু। সবচেয়ে বসুন্ধরা টিস্যুটাই সবচেয়ে সবার মুখে মুখে। বসুন্ধরা, ধরো এই যে বসুন্ধরা, বসুন্ধরা কি একটা নাম না, একটা ওয়ার্ড না, একটা কিওয়ার্ড না এখন? তাহলে এখন এই বসুন্ধরার টা কি, বসুন্ধরার চেয়ারম্যানের নাম কি? এখন তো ইয়া আনবির, আনবির না, সাইদ, যিনি আনবির, শেখ সোবাহান আনবির নাকি জানি, যাই হোক, সোমান আনবির। তো সোবাহান আনবির। তো এখন আমার একটা জিনিস ক্লিয়ারলি বুঝাও তোমরা, যে শেখ সোবাহান আনবির কি মানুষ আগে চিনছে নাকি বসুন্ধরাকে আগে চিনছে? বসুন্ধরা গাড়ি। বসুন্ধরার মাধ্যমেই তো শাহেদ সোবাহান আনবির কি এখন মানুষ চিনে। তাহলে র্যাঙ্কটা কে খাইছে, আনবির খাইছে নাকি বসুন্ধরাটা খাইছে? তার যে কোম্পানি সেটা। তুমি প্রোডাক্টটা কি আনবিরের নাম শুনে কিনো নাকি বসুন্ধরার নাম শুনে? বসুন্ধরা নাম শুনে। তাহলে বসুন্ধরাটা কি আমার, ব্র্যান্ড। এখন এই কিওয়ার্ডটাই কি এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, জীবনে চলার ক্ষেত্রে, প্রতিটা বিজনেসের ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টর হেক্টরে হেক্টরে কি আছে? কিওয়ার্ড। তোমার সাকসেসের পিছনে কি আছে? কিওয়ার্ড। এটা স্বাভাবিক, কিওয়ার্ড না, কিওয়ার্ড। তাহলে এটাই হচ্ছিল বিষয়, যে আমি এখানে দেখো, আমি অ্যামাজন বুক মার্কেটিং লিখে সার্চ দিলাম, আসলো কি কত হাজার রেজাল্ট, 6,000 7,000 রেজাল্ট আসছে। আর এখানে বুক মার্কেটিং লিখে দিকে আসলাম 3,200 আসছে, তাই না? তাহলে কি বুঝলা? অ্যামাজন একটা ওইটা হচ্ছে কিওয়ার্ড, যার কারণে 7,000 র্যাঙ্কিং। আর ওই কিওয়ার্ডটা কেন দিছে? যেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত মানে ক্লায়েন্ট বা হচ্ছে কাজের বেশি পাওয়ার জন্য বা বেশি। এক্স্যাক্টলি, আমি এই উত্তরটা আশা করতেছিলাম, যে কাজ বেশি পাওয়ার জন্য। কারণ এই অ্যামাজন বুক মার্কেটিং লিখে মানুষ সবাই খুঁজে, অ্যামাজনে যেহেতু তারা বুক প্রমোটের জন্য আসে, তাহলে এখানে আইসাও বা যে কোনো সার্চ ইঞ্জিনে আইসাই, তাহলে দেখো কি তারা অ্যামাজন বুক মার্কেটিং লিখে সার্চ করে,
তুমি এই অ্যামাজন বুক মার্কেটিংটা তুমি আবার ইয়েতে যে অ্যানালাইসিস করো কিওয়ার্ড প্ল্যানারে, আচ্ছা লাইভ প্রমাণ দেখাই চলো। এটাতে ইয়া গুগল অ্যাডওয়ার্ডস আছে না? নাকি ওইটাতে আছে, হেডশটে আছে? কোনটাতে আছে? নিব না, হেডশট আছে মনে হয়। এখানে ফর্ম ফিল আপ করতে বলবো। কই? আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোথায় আসবো? হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার। অ্যাডওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে? অ্যাডওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড প্ল্যানার। আমরা এখানে টুলসে আসবো, টুলসে যাওয়ার পর কিওয়ার্ড প্ল্যানারে যাব। ওকে, তারপর ডিসকভার নিউ কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ডটা কি ছিল? অ্যামাজন বুক মার্কেট। গেট রেজাল্ট, অ্যামাজন বুক মার্কেটিং, you get more details insertion run campaign. এভারেজ মান্থলি সার্চ কত? 10,000, 10 থেকে 100। তো লো লো, কিন্তু ফাইবারের সার্চ ইঞ্জিনে কি হয়েছে এটার? ফাইবারের সার্চ ইঞ্জিনে কি হয়েছে এটা? এটা হচ্ছিল চাহিদা সবচেয়ে বেশি, ঠিক আছে? কারণ কাজ বেশি পাওয়া যায়। ফর এক্সাম্পল, যে তুমি আহ, নতুন একজন উদ্যোক্তা এবং নতুন একটা প্রোডাক্ট কিনলা, ঠিক আছে? তোমার প্রোডাক্টটা হচ্ছিল ধরো আর একটা টিস্যু। ওই টিস্যুটা যদি তুমি বসুন্ধরা নামে ছাড়তে পারো, তাহলে কি তোমার কি বেচা কি বেশি হবে কি বেশি হবে না? বেশি হবে না? তাহলে এটাই হচ্ছিল ইয়া ব্র্যান্ডের ভ্যালু। তাহলে এটা হচ্ছিল কিওয়ার্ডের ভ্যালু। আর এই কিওয়ার্ডটা যেহেতু সে একবার র্যাঙ্ক করায় ফেলাইছে, বসুন্ধরা র্যাঙ্ক অলরেডি করায় ফেলাইছে, এখন কি তুমি নতুন একটা কোম্পানি তারা ফাইট দিয়ে পারবা তার নামটা ডাউন করাইতে বা এই নাম নিয়ে কাজ করে তারা ছাড়া দিতে? তুমি বললা বসুন্ধরা, ওটা হচ্ছিল নাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আর তুমি দিলা গ্রুপ বসুন্ধরা গ্রুপ অফ প্ল্যাটফর্মস বা গ্রুপ অফ কি অন্য একটা কিছু দিলা, গ্রুপ অফ প্ল্যানেটস দিয়ে দিলা, ঠিক আছে? তাহলে কি তুমি তার সাথে ফাইট করে চলতে পারবা? এই কিওয়ার্ড সেম ক্যাটাগরির কিওয়ার্ড নিয়ে, সেম কিওয়ার্ড নিয়ে ক্ষেত্রে এইভাবে ইয়া করতে হবে, একটু বুঝতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমাদের হচ্ছিল কি বিষয়টা? বুক প্রমোশন। আমাদের বুক প্রমোশন না, আমাদের বিষয়টা হচ্ছিল কি গিগ রিসার্চ। তো আমাদের এই গিগটা আমরা কিভাবে রিসার্চ করব? প্রথম কথা, সবাই ফোকাস করো। বিষয়টা হচ্ছিল কি, আমাদের প্রথমে আমাদের এখানে এসে কি করতে হবে? ফিল্টারিং করতে হবে। আমরা লেভেল অনলি 2 এর, লেভেল অনলি 2 এর যে সেলার গুলা থাকে, এদের গিগ গুলো আমরা অ্যানালাইসিস করব। তাদের ওইখান থেকে আমরা কাট শর্ট করে ফল্ট, তারপর ত্রুটি মুটি এগুলা বের করে আমরা কি করব? আমরা একটা প্রপার একটা আইডিয়া জেনারেট করবো। একদম হুবহু সবকিছু তাদের যে সবকিছু নিয়ে নিব বিষয়টা এরকম না। আমরা তাদেরকে কি করব? কথা বলো, এঙ্গেজ দাও, কি তাদেরকে অ্যানালাইসিস করব। তাদের সাথে কি তাদের সবগুলো গিগ আমরা রিসার্চ করে আমাদের একটা ফাইনাল গিগ আমরা রেডি করব, যাতে এই গিগটা সবাই টেক্কা দিতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম কথা, তোমরা নোট ডাউন করেও রাখতে পারো বা ব্রেনেও নোট ডাউন করতে পারো। এটা হচ্ছিল কি প্রথম কথা, আমাদের লেভেল 2 হচ্ছিল কি আমরা রিসার্চ করব। আচ্ছা আমরা লেভেল 2 তে চলে যাই। এখানে যেগুলো আসবে এখন রেজাল্ট সব কি হবে? সব লেভেল 2 তে আসবে। এখন অ্যাটলিস্ট প্রথম সারির যাদের র্যাঙ্কে আছে, অ্যাটলিস্ট প্রথম সারির এদের 20 জনের কি করব? আমরা 20টা গিগ নিব, যারা এই যে প্রথমে আছে 20 জন থেকে আমরা 20টা গিগ আমরা সিলেক্ট করব, কালেক্ট করব। এই 20টা গিগটি আমরা রিসার্চ করব, এই 20টা মানুষকে আমরা রিসার্চ করব। ক্লিয়ার? কেন করব? কারণ এরা কি দিছে, এরা টাইটেল কেমনে দিছে, এরা ডেসক্রিপশন কেমনে দিছে, এদের বেসিক কেমনে দিছে,
এদের ইন্ট্রোডাকশন কেমনে দিছে, ডেসক্রিপশন কেমনে দিছে, এদের ইন্ডোর্স গুলা কি কি আইছে, এটা হচ্ছিল কি কিভাবে গিগের আর্টিকেলের ফ্রন্টের কালার দিছে, ব্যাকগ্রাউন্ডের কালার দিছে, তারা ইমেজ দিছে নাকি তারা ভিডিও দিছে, তারা কি কি করছে না করছে, কি কি করছে এখানে ইনক্লুড আর কি কি বাদ দিছে, সমস্ত কিছু আমরা কি অ্যানালাইসিস করব, আমরা রিসার্চ করব, রিসার্চ করে আমরা বুঝবো যে এর গিকটা কেন কিল্লিগা অন্য মানুষের থেকে প্রথম পেজে আসলো। এগুলো আমরা রিসার্চ করব, শুধু একটা মানুষের না, 20টা মানুষেরটা আমরা নির্বাচন করব, ঠিক আছে? আমরা প্রথম পেজে কি দেখছি, প্রথম পেজে অনেক সময় আমরা কিওয়ার্ড লিখে সার্চ দিলে অনেক সময় দেখছি না যে নিউ সেলারেরও প্রথম পেজে চলে আসছে, আমরা নিউ সেলার পাইছি না, লেভেল 1 এর পাইছি না, লেভেল 2 এর পাইছি না, টপ রেটেড পাইছি না, কি ফাইবার রিকমেন্ডেড রো পাইছি না, প্রো পাইছি না, তাহলে সব মিক্স হয়ে কিভাবে আসলো? এখানে যদি সবাই টপেই আসে, যারা টপার, যারা ফাইবার রিকমেন্ড করতেছে, যারা লেভেল 2, যারা এমুক, যারা এক্সপার্ট লেভেলে চলে গেছে, তাদের সাথে কিভাবে কেন নিউ সেলারের আসলো? কারণ ওরা গিগ গুলা রিসার্চ কইরা তারপরে এখানে আসে। ওদের গিগ ফাইবার শুধু শুধু ঠিক আছে, ওদের কাইনা জানের কাছে। হুম, হ্যাঁ তুমি এডিট করে আবার নতুন গিগ দিতে পারবে, সমস্যা নেই। দেখো যেমন তোমার এই গিগে তুমি কোনো সারাস পাইতেছো না, তখন তোমার এই বুঝতে হবে যে এই গিগে কোনো ফল্ট আছে। হ্যাঁ, কথা বলো, কথা বললে ঘুম আসবে না, এঙ্গেজ দাও আমারে, নাহলে আমি ঘুমায় যাবো। তাহলে কি আমরা এরকম কি করব, আমরা প্রথম 20টা গিগ ওপেন করব, আমরা এইভাবে এখানে দরকার হইলে আমি একটা মাস আমি সময় দিব, সমস্যা? আমার একটা গিগ পাবলিশ করতে আমি একটা মাস সময় দিব, কারণ এই একটা গিগ দিয়ে আমার 1 বছর 2 বছর চলবে, আর এই একটা গিগে আমার কত ক্লায়েন্ট আনবে সেটা এই গিগের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমি যদি 1 মাসও আমার যদি যাই একটা গিগ তৈরি করতে রিসার্চ করে, তাও আমি বলবো যে তোমরা করো। 2.9 তাহলে আমি এই চারটা প্রথম সারির যে গিগ গুলো আছে, এই চারটা আমি ওপেন করলাম, ধরে নাও আমি 20টা ওপেন করছি, তো এই চারটা দিয়ে আমি তোমাদেরকে বুঝাবো, বাকিটা তোমরা থিওরিটা বুঝতে পারলে তুমি বাকি সবই বুঝে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? প্রথম চারটা অ্যানালাইজ করলে পরে দিকটা আমি নিজেই অ্যানালাইজ করতে পারবো। রাইট। তাহলে আমি প্রথমে এই অ্যানালাইসিস গুলোর জন্য আমার প্রথমে ইয়েতে যাই, এখানে যাই, এখানে আমার প্রথমে লিখতে হবে কি, প্রথমে দিতে হবে টাইটেল, তারপর কি তারপর কি করতে হবে, তার কি দিতে হবে, রিড মোর ডেসক্রিপশন, তারপর কি দেখতে হবে, সে এখানে তার গিকটা কই, এই যে তার গিক কই জানো, কোন লাগে, না একটা গিগে আছে না, না সমস্যা নেই, ওর প্রোফাইলে যাইবে, আমি এই হচ্ছিল ওর গিগ নাকি, আর কি একজন, আচ্ছা আর বুক প্রমোশন হইলে মানে বুঝলাম না, আর কি আসলে বুক প্রমোশন হতে পারে, $16 কাজ করছে 10 জন। আচ্ছা হোয়াট এভার, আমরা এই সুদীপ্তরে আমরা আপাতত একটু স্কিপ করি, হ্যাঁ, আমরা আর একজনের বুক প্রমোশন নেই, অথবা এটাও নিতে পারি আমরা, কি এটাও আকৃষ্ট লাগতেছে না, এটাও আমরা ইয়া করে, তো আমাদের এখানে ওদের ইয়েতে চলে যাই, ধরো ওদের ইয়েতে চলে যাই সবার, ওদের গিগ গুলো আমরা দেখবো, ঠিক আছে? বা ওরা যে গিগটা দিছে, যে গিগটা রিসার্চ করতে চাই, ওই গিগটা আমি কি করব, দেখবো। আচ্ছা, তো আমাদের প্রথমে কি দরকার, ধরো ওকে, উনি ইউনাইটেড স্টেটস, আর তোমার কয়টা নিছি আমরা, এটা কি, এটা আইল বি ব্যাক আপ ইনটু টাইম, ওরা মনে হয় খাইয়া দিছে, ওকে। তো প্রথমে আমাদের কি করতে হবে,
আমরা প্রথমে এইটা ধরি, এটা আমার কি করতে হবে বলো তো, আমাদের টাইটেলটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করতে হবে। ধরো এই হচ্ছিল আমার একটা টাইটেল, আমি টাইটেলটা গুগল ইয়েতেও করতে পারি, এটাকে কি বলে, নোটপ্যাডও করতে পারি, ডক্সও করতে পারি, ঠিক আছে। তো আমি একটু নোটপ্যাডে আপাতত দেখাই। তো এখানে কি করবো, পেস্ট করে দিলাম। তারপরে কি আর একটা টাইটেল, আরেকটা টাইটেল কই, এইটা পরেরটা টাইটেলটা কই, ও আমরা ইয়েতে আছে, প্রোফাইলে আছে। তারপর কি ওর আরেকটা টাইটেল আমি নিয়ে নিলাম, তাই না, কি নিছি না? জি তো আমি আবার এটা কি করলাম, পেস্ট করলাম। এরকম ভাবে আমি বাকি যে সবগুলার কি করব, পেস্ট করে কপি পেস্ট করে টাইটেলটা নিয়ে নিয়ে নিব, তারপরে কি পেস্ট করে দিলাম। তারপরে আরেকটা আছে না, তো এটা হচ্ছিল কি করব, আমি নিয়ে নিলাম। দেখো কিভাবে রিসার্চ করবা। এখন আমি নিয়ে নিছি না, আমি একটু বড় করি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আমি নিছি না। এখন এখন একটা জিনিস দেখো, প্রথম কথা, ফাইবার, সবাই একটু মনোযোগ দাও, একটু কথাটা ব্রেনে নাও। এটা হচ্ছিল ফাইবার টাইটেলের ক্ষেত্রে রিকমেন্ডেড করে হচ্ছিল কি 50 থেকে 55 ক্যারেক্টার, এর বেশি না। 55 থেকে 50 থেকে 55 ক্যারেক্টার, এর বেশি না, এর ভিতরে রাখার ট্রাই করবা। তাহলে কি ফাইবারের ক্রাইটেরিয়া গুলা তুমি যদি ফলো করো, মেনটেন করো, তাহলে ফাইবার চাইবো যে তুমি আমার কথা শুনছো, তুমি আমার কথা রাখছো, আসো তুমি সামনে আসো। বিষয়টা এরকম, ঠিক আছে। আর যত একটু ছোট করতে পারবা এবং কিওয়ার্ড বেশি ইনক্লুড করতে পারবা, তাহলে কি সে তোমাকে র্যাঙ্ক খাওয়াতে ট্রাই করবে। এখন আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল, বুক মার্কেটিং। এখন আমার কথা হচ্ছিল, দেখো তো এখানে কাদের কথায়, কাদের টাইটেলে কিওয়ার্ডটা বেশি ইউজ হয়েছে, এবং কারা তোমার কাছে মনে হচ্ছে যে টাইটেলটা ঠিক আছে ফাইবারের রিকমেন্ডেড অনুযায়ী। লাস্টেরটা সবার চেয়ে পারফেক্ট। আর দুইজনের কথা বললা, এটা কি ঠিক আছে? এটা তো 55 ক্যারেক্টারের উপরে কিওয়ার্ড আছে, কিন্তু এটা তো ফাইবারের রিকমেন্ডেড এর বাইরে না। 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে গুনে টুলসের নাম বলো। ওয়ার্ড কাউন্টার প্লাস, হোয়াট এটা তুমি দেখো নাই? ওয়ার্ড কাউন্টার প্লাস তুমি নাম শুনো নাই জীবনে? হ্যাঁ শুনছি। তাহলে বলো না কেন, কি করে এটা দিয়া? এটা দিয়ে ক্যারেক্টার ইয়ে করে যায়। কয়টা ক্যারেক্টার আছে সেটা তো একটা ফ্রিল্যান্সার কি এরকম কি অক্ষর গুইনা গুইনা বলবো যে এটা কথা আছে, কয়টা ক্যারেক্টার আছে? কি করতে হবে তাহলে? টুলস নিতে হবে একটা। আমার সবকিছু যদি অনলাইনে পাওয়া যায়, আমি নিজে যদি একজন অনলাইন ওয়ার্কার থাকি, তাহলে আমি ম্যানুয়ালি কেন গুনবো? তাহলে আমার কি, আমি এই যে একবার দেখাই দিতেছি, এটা যাতে বারবার আবার না বলো। এখানে এসে কি লিখবো, আছে এক্সটেনশন, এই যে ওয়ার্ড কাউন্টার প্লাস, পিন দিয়ে দাও। ও পিনই ছিল, কোনটা ছিল জানি, ওয়ার্ড কাউন্টার প্লাস কোনটা? হ্যাঁ রাষ্ট্রটা। তাহলে কি আমাদের ওই ওটা কপি করো, কপি করছি আমরা। এটা আমরা কি কাউন্টার লাগবো না, গোনা লাগবো না, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি গুগল আসলাম, পেস্ট করলাম। তারপর কি পুরাটা সিলেক্ট করলাম। তারপর কি নিচে নামলাম, নিচে নেমে এখানে ওয়ার্ড কাউন্টার প্লাসে দিলেই কয়টা ক্যারেক্টার আছে বলো? 80। কতক্ষণ লাগলো আমার? 2 3 3 সেকেন্ড 3 or 5 সেকেন্ড। তোমার কতক্ষণ লাগলো এখন বলো, তোমার শাস্তি এটা গোনো কয়টা আছে, গোনো। আর তুমি টাইম গোনো। জোরে গোনো, আমরা শুনতে চাই। 28 29 30 31 ছেষট্টি, বাট আমি গুনছি এখানে আসলে 63। গুনো আবার। হ্যাঁ 63টা আমি পাইছি না, তুমি 66টা পাইছো, গুনো। 80 পাইছো না, ওই আবার 80 পাইছে। এই স্পেসটা গুনতে হবে তাহলে। ও 1 2
3 4 5 6 7 8 জোরে জোরে বলো। 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর আমার বাহাত্তর আচ্ছা আমি এখন তোমার সঠিক টেবিল শোনাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 তিনটে বাদ যায় 83 কটা আছে? হ্যাঁ তুমি কতটুকু টাইম নষ্ট করলা? 5 মিনিটের কাছে তাহলে তুমি এটা গুনতে 5 মিনিট খাইলে তুমি কেমন ফিলিংস হবে না? রাইট স্যার কি করতে হবে? কোন আমাদের টুলসটা ইউজ করতে, এক্সটেনশনটা ইউজ করতে হবে? হ্যাঁ, ওয়ার্ড কাউন্টার প্লাস অড কাউন্টার প্লাস। ওয়ার্ড কাউন্টার কিভাবে আমি গুনবো বলো তো? কাউন্ট করবো কিভাবে? অড কাউন্টার প্লাসটা ইউজ করবো কিভাবে? আমি যে করো দেখাও। ধর আমি বুঝছি, ঠিক আছে। তুমি বলো, তুমি অর্ডার দাও, আমি করি। also tab দাঁড়াও। এইখানে গেলাম এখানে এখানে যাওয়ার পর আমি কি যেটা আমার দরকার ওটা নিব, বা যেগুলো দরকার আমি নিব, তাই না? নিলাম, তারপর গুগলে আসতে হবে। গুগলে আসলাম। গুগলে আসার পরে কি করতে হবে? এখানে কপি করতে হবে পেস্ট করতে হবে। পেস্ট করতে কপি তো করা আছে, তারপর কি সব সিলেক্ট করতে হবে আবার। তারপর কি করতে হবে? ওয়ার্ড কাউন্টার প্লাসে কত আছে? জি স্যার 261 ওকে স্যার আন্ডারস্ট্যান্ড এক্সটেনশনটার নামটা কি? ওয়ার্ড কাউন্টার প্লাস আর এই জীবনে তুমি ভুল করবা? না স্যার পারবেন প্লিজ এবং যে তোমার স্টুডেন্ট হোক, তোমার ফ্যামিলি মেম্বার হোক, ফ্রেন্ডস হোক, কেউ যদি এরকম কেউ যদি এরকম করে, তাহলে তাকে কি ইয়াটা দিবা, উপদেশ দিবা? যে আপনি একটা টুলস ইউজ করতে পারেন, এটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার প্লাস, এটা সহজে আপনাকে টুলস না, এটা কি? এক্সটেনশন। এক্সটেনশন এটা গুগলের একটা, গুগল ক্রোমের একটা এক্সটেনশন। কিসের এক্সটেনশন? গুগল ক্রোমে গুগল ক্রোমের এক্সটেনশন। নাম কি? ওয়ার্ড কাউন্টার প্লাস। মনে থাকবে। আর যদি জীবনে বলছো শেষ, তোমার জন্য আবার 10 মিনিট নাই। এখন গেল, যাওয়ার পর এখন আমাদের বলো, এই যে শাকিলকে জিজ্ঞেস করছিলাম, শাকিল এখানে বলো কোনটা তোমার কাছে পারফেক্ট মনে হচ্ছে? 4 নাম্বার তোমার, শান্তর 1, আর তোমার হৃদয় বলো 4 নম্বর 4 নাম্বার। তাহলে তোমাদের কাছে এইগুলাই লাগতেছে নাকি? 4 নাম্বার, 4 নাম্বারে 2টা ভোট পাইছি, আর 1 নাম্বারে 1টা ভোট পাইছি। ওকে, তাহলে আই উইল ডু কিন্ডেল বুক প্রমোশন আর রেগুলার বুক প্রমোশন, ঠিক না? এখানে একটা কিওয়ার্ড আছে, আর এটা কি? রেগুলার বুক প্রমোশন আছে, ঠিক আছে। আর একটা কি? বুক প্রমোশন আছে। কি? বুক প্রমোশন আছে। আর একটা কি আছে? প্রমোশন। আর একটা কি আছে? প্রমোশন। আর আই উইল ডু হচ্ছে কি, এটা ফাইবারের রিকমেন্ডেডই থাকে। মানে তুমি যখন টাইটেল লিখবা, প্রত্যেকটা টাইটেলে যাবে কি আই উইল ডু হচ্ছে ফাইবারে। আর এর এই ডু এর পরের থেকে যা আছে এগুলো সব হচ্ছে সেলারদের, ঠিক আছে? ক্লিয়ার? ঝামেলা আছে? ভেজাল আছে কোনো? তাহলে কি হলো না? এখন আমাদের এই এটা হচ্ছে কি, আমাদের কিওয়ার্ড মেইন ফোকাস কিওয়ার্ড ছিল বুক মার্কেটিং। বুক মার্কেটিং কোনটার মধ্যে আছে? কারণ বুক মার্কেটিং এ লেখার পরে তো আমার এই কি বুক প্রমোশনটা আসছে, তাই না? 3 নম্বরে তাহলে তুমি 100% ধরে নিতে পারো যে এই বুক প্রমোশন যে গিকটা পাবলিশ করছে, পাবলিশ করার আগে 100% ফাইল এসইও করছে। এই ফাইল এসইও করার মাঝে ওর বুক মার্কেটিং কথাটা অনেকবার উল্লেখ করা আছে। কারণ আমার মেইন কিওয়ার্ডটা কি ছিল? মার্কেটিং বুক মার্কেটিং, কিন্তু এখানে আসছে বুক প্রমোশন। পেইডি বুক, বুক প্রমোশন আসছে। তার মানে কি
একটা একটার সাথে লিঙ্কেড। আর কিভাবে লিঙ্কেড এটা তোমরা এসইও ক্লাসে গেলে তোমরা বাই ডিফল্ট অটোমেটিক এখনো বুঝতে পারো, তখন আরো ক্লিয়ারলি ধারণা পাইবা। ঠিক আছে, তাহলে আমাদের এই চারটা, মনে করো এখানে আছে 20টা টাইটেল, এরকম আমরা কি 20টা দিয়ে বুঝাইতেছি ধরে নাও। তাহলে কি আমাদের এই 20টা রিসার্চ করে আমাদের একটা টাইটেল রেডি করতে হবে, যে টাইটেলটা মধ্যে আমার কিওয়ার্ড থাকবে এবং 50 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তাহলে আইউলডি হচ্ছিল কি আমার, আইউলডি আমার কি রিকমেন্ডেড, এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, এরপরের থেকে আমার কি করতে হবে বলো, একটা টাইটেল আমরা রিসার্চ করে আমাদের বানাতে হবে। এই রিসার্চের মধ্যে আমার কি থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে। তো আমরা ধরো এখানে লিখছে প্রমোট ইউর বুক অন 4 বুক ব্লগস, আবার কি লিখছে প্রোভাইড এক্সপার্ট বুক প্রমোশন ফর ইউর ফ্রি কাউন্টডাউন ডিল এন্ড পেইড ইবুক। আবার কি লিখছে অ্যামাজন কেডিপি অ্যাডস ক্যাম্পেইন। অ্যামাজন কি একটা কিওয়ার্ড না? তাহলে ধরো আমি একটা অ্যামাজনটা রাখলাম, অ্যামাজনটা রাখলাম আমি। আমি আগে শব্দগুলো চয়ন করতেছি, নিতেছি, তারপরে কি শব্দগুলো আমি চয়ন করে একটা বাক্য তৈরি করব, তাই না? তাহলে আমাদের আগে শব্দগুলো আমি নিয়ে আসি, আমার কোন কোন শব্দগুলো দরকার, এই শব্দগুলো আমি পাজেল করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখবো যে আমার একটা অর্থবোধক শব্দ তৈরি হয় কিনা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি কিন্ডেল, কিন্ডেল একটা কি কিওয়ার্ড, তাই না? কিন্ডেলটা নিয়ে আসলাম। তারপর কি প্রমোশন একটা কিওয়ার্ড। তারপর কি মার্কেটিং, এটা কি একটা কিওয়ার্ড। বুক একটা কিওয়ার্ড। আর কিছু পাও তোমরা দেখো তো একটু, বলো। প্রোভাইড আছে, প্রমোট আছে, এক্সপার্ট আছে, এক্সপার্ট প্রমোট আর প্রমোশন একই, ঠিক আছে হৃদয়? এক্সপার্ট দিতে পারেন, এক্সপার্ট এক্সপার্ট জিনিসটা ইউজ করে দিতে পারেন। আচ্ছা, আমরা এইটা থেকে কি দেখো তো কোনো সেন্টেন্স তৈরি করতে পারে কিনা, আমাদের কাছে ওয়ার্ড আছে? হ্যাঁ, কিন্তু প্রমোশন মার্কেটিংটা একসাথে থাকবে না তো, এন্ড বুক মার্কেটিং। মানে দেখ একটু একটু ইয়া কর, তোরা পাজল করে দেখ যে এটা I will do Amazon, Amazon বুক মার্ক বুক এন্ড অ্যামাজন কিন্ডেল বুক। আই উইল ডু অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন এন্ড বুক মার্কেটিং, প্রমোশন এন্ড book market. বুক মার্কেটিং, রাইট। তাহলে সুন্দর কি হবে বলো তো? অ্যামাজন কিন্ডেল promotion বুক। হৃদয় তুমি এখান থেকে লস খেয়ে গেলা, তুমি কথা বলতে পারতেছো না। and book এন্ড marketing. বুক মার্কেটিং করে, প্রমোশন এন্ড এন্ড দ্য শর্টকাট দেন না, বুঝে সংক্ষেপে এন্ড দ্য শর্টকাটও দিব। শর্টকাট আর নেই বা এন্ড মানে সব জায়গায় নেই নিব না। এন্ড বুক বুক book marketing. বুক মার্কেটিং, ঠিক আছে। টাইপ কর, এডিট Shine. পঁয়ষট্টি না 55 তার মধ্যে 9টা জয় নিয়ে আয়। ওকে 45 হয়েছে অনলি, তার মানে কি আমাদের এটা সুপার হয়েছে, মানে নট অনলি বেস্ট, বেস্টেরও বেস্ট হয়েছে। ঠিক আছে, এখন তুমি একটু চিন্তা করো, কারণ আমাদের এখানে যা ইউজ করছি সবই কিওয়ার্ড, কিওয়ার্ড দিব না মানে কিওয়ার্ড দিয়েই আমি আমার সেন্টেন্সটা বানাইছি আমরা, ঠিক আছে তাই না? আই উইল ডু বাদ দাও, আই উইল ডু কি Tiger. তারপর কি? হ্যাঁ, তো অ্যামাজন কিন্ডেল বুক, অ্যামাজন কিন্ডেল বুক তুমি ওটা যদি অ্যাডও করো না, নয় কেমনে ওটা অ্যাড করলে এখন 45 ক্যারেক্টার, 45 আর হচ্ছিল কত, এই 9 কত, এখানে আমাদের আছে কত, 54 এখানে 45 আর 9 কত 54 না? তাহলে কি আমরা 50 আর 55 মধ্যে আছে না? তুমি কোনোভাবে এটা মাইনাসে নিতে পারবে না, ওয়ার্ডটারে সেন্টেন্সটারে কোনোভাবে। কারণ এই যে দেখো এই টাইটেলটা যদি কেউ পায় না, একদম লুফাই নিব। যদিও আমাদের ব্রেন স্টর্মিং করে আমরা এটা বানাইছি, বাট এইটা
দেখবে যে দেওয়ার সাথে সাথে এটা মনে করো যে হয়ে গেছে। কেন? কি দরকার তোমার? এখানে কিন্ডেল বুক লিখলেও আমাদের গিক চলে আসবে, এখানে Amazon অ্যামাজন লিখলেও- কিন্ডেল বুক লিখলেও আমাদের বুক চলে আসবে, অ্যামাজন বুক লিখলেও আমাদের গিক চলে আসবে, Promotion তারপর অ্যামাজন কিন্ডেল বুক প্রমোশন লিখলেও আমাদের আসবে, অ্যামাজন বুক মার্কেটিং লিখলেও আমাদের আসবে, বুক মার্কেটিং লিখলেও আসবে। দেখো কি না লিখলে, কি না লিখলে আমাদের এই গিকটা আসবে না। আচ্ছা এই যে আমি যেটা দিলাম এটা কপি হলে কি সমস্যা কারোর সাথে অবশ্যই কপি হলে সমস্যা, অবশ্যই সমস্যা। মিল্লা তো একদম তোমার অ্যাকাউন্টটা হুদ দেখায় দেবো। মিল্লা তো যাইতেই পারে। মিল্লা যাইতে পারে না, কিন্তু হুবহু দেওয়া যাবে না। যেমন কি এখানে কি আছে, মার্কেটিং লেখা আছে না, তুমি মার্কেটিং এর সিনোনিমাস দাও, সমার্থক শব্দ ইউজ করো, তুমি বুকের সমার্থক শব্দ ইউজ করো, দেওয়ার সময় কিন্তু হুবহু দেওয়া যাবে না। দেওয়ার সময় কেমন যেটা মিলতেছে না আমারটা ঠিক আছে কিন্তু আমার তুমি ওই অ্যানালাইসিস করে দিতেছ না, হ্যাঁ। সবগুলো তো মার্কেটিং আছে না। কিওয়ার্ড মার্কেটিং থাকলে কি হচ্ছে, কিওয়ার্ড মার্কেটিং থাকলে কি হচ্ছে, তুই এখানে বুকটারে সিনোনিমাস করে দে, অন্য কিছু দিয়া দে, একটু এদিক ওদিক কর, সবকিছু দিয়ে একদম তুমি যদি হুবহু দাও, তুমি কর। না আমি ওটা বলতেছি যে আমি যখন রিচার্জ করব সবাইটা তো আমি এটা দিছি নি কেউ তোমার ওই যে দেওয়ার পরেই বুঝতে পারবা গিগ পাবলিশন সময়, গিগ পাবলিশনের সময় তোমার ওরা এটা ইয়া নেয়। টাইটেলে এটা দিলে দেখাবো যে দিস টাইটেল ইজ হ্যাঁ, না না অ্যাভেলেবেল না। আমরা যেমন এরপরও গিগ পাবলিশ তোমার যদি বাই চান্স হয়েও যায়, তোমার ওই গিগটারে তারা একদম পুরো হোল্ড করে তোমার অ্যাকাউন্ট, তোমার গিগ তো খাইবে তোমার অ্যাকাউন্টেরও খাই দিব। আর ফাইবারের শাস্তি প্রচুর ভয়ানক। তোমার অ্যাকাউন্ট গেছে কা মানে এই অ্যাকাউন্ট তুমি, যেমন আমরা কি ফেসবুকে রিকোয়েস্ট করতে পারি, আপিল করতে পারি, ইয়া করতে পারি, আর ওরা তোমার অ্যাকাউন্ট খাইবো মানে খাইবই, শেষ। এটা তুমি আর ইহো জিন্দিগিতে তুমি পাইবা না। $1000 থাকুক আর $1 কোটি থাকুক, শেষ, তুমি শেষ। তোমার, শেষ হ্যাঁ, সব শেষ তুমি শেষ, সোজা বাংলার কথা। টাকা দিব নাম ধরে ওটা ইয়া, তো অফার লেটারের মাধ্যমে এই টাকাগুলা নেওয়া লাগে। এই বিষয়গুলা ইনকামের বিষয় বা আর্নিং এর বিষয় আমরা স্টেপ বাই স্টেপে আসবো। তাহলে আপাতত আমি যে বিষয়টা বুঝাইতে চাইছি, এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো, যে কিভাবে টাইটেলটা আমার রিসার্চ করব রিচার্জ করতে হবে। এখন দেখো, এরা হচ্ছিল কি টপ রেটেড লেভেল 2 এর, ফাইবার রিকমেন্ডেড করছে, অলরেডি 1000 কাজ করতে পারছে, 2000 কাজ করছে কেউ। এখন দেখো এদেরকে তুমি চেকটা দিয়ে দিছো তোমার একটা টাইটেল, তোমার নিজের কাছে এখন তোমার টাইটেলটা ভালো লাগবে। বাট তুমি যদি এরকম রিসার্চ না করে উল্টাপাল্টা ভাবে তুমি যদি যাইতা, তাহলে কি অবস্থা হইতো কও? তাহলে যে 3200 রেজাল্ট দিছে না 2800 নাম্বার সিরিয়ালে থাকতে হবে তাহলে এখন কি এটা কি একটা চান্সেস আছে না, আছে কি নাই? অবশ্যই আছে। তো এইভাবে কি আমরা টাইটেল রিসার্চ করতে পারবো না? জি শিওর হ্যাঁ, জি এই রে, জি পারবো পারবো না? জি। এটা মিলে যাচ্ছে কিনা এটা আমরা ফার্স্টে আমরা জানতে পারবো না যে তুমি গিগ রিসার্চ করতেছো না, গিগ রিসার্চ করতেছো কয়জনের সাথে? 20 জনের সাথে 20 জনের সাথে। প্রথম পেজে 20 জনের না করলা, প্রথম পেজে যতগুলো আছে তা করে করো না। প্রথম পেজে তোমার সাথে নাই মানে কি তুমি মোটামুটি ভাবে ধরে নিতে পারো, এটা নাই আর অন্যদেরও নাই। ঠিক আছে। এরপরও তোমার যদি অবশ্যই ভালো লাগে, তুমি তোমার নিজের মতো কাস্টমাইজ করতেছো না, ইউনিক কিছু দিতেছো না, কিছু দিতে হবে। আরে তোমার নিজের প্রতি তোমার কনফিডেন্স নাই, এতটা ইয়া তুমি। আর মাস্টার এটা মার্কেটিং আছে তাদের প্রমোশন আচ্ছা গেল, তারপরে হচ্ছিল কি বলতো, এখন আমরা আবার একটু গিগে চলে যাই। কোন গিগ নিয়ে আমরা কাজ করছিলাম? এখানে যায় না কেন? এখানে না, জি তো ওর গিগ নিয়ে, ওর টাইটেলটা নিয়ে না, না সবগুলো টাইটেল নিয়ে। তারপরে দেখো, এনজয় হেল্পিং পিপল প্রমোট ইউর কি প্যাশন হাউস, এটা লিখছে। আর বায়োর মতো জায়গাটা এখানে ওই কি লিখছে, রিড মোরে, এক্সপার্ট বুক এন্ড বুক প্রমোশন এন্ড ঠিক আছে। তো আমরা কি করব, এইগুলাও কি করব, এগুলারে কি করব, কপি করবো আবার এই দেখো এখানে কি করছে, এখানে কি করছে, হ্যাঁ, কথা বলো। এখানেও সে এই করছে হাইলাইট করছে ওরা এখানে ওদের ডেসক্রিপশনে ওরা কি লিখছে দেখো, ওরা লিখছে হচ্ছে হলো যে ওদের সম্পর্কে, ওদের সম্পর্কে, তাই না। তারপরে লিখছে কি তার এক্সপিরিয়েন্স সম্পর্কে কাজের, তারপরে কি লিখছে, আর কতক্ষণ কাজ করতে পারবে আচ্ছা একটা পড়ো, একটা পড়ো, ওটাই আমরা পড়ি ম্যাশ। ওর নাম হচ্ছিল এই বাবা ম্যাশ বাংলাদেশে, দেখি ওনার ছবি না তো এটা তো একটা অ্যাক্টরের ছবি দেওয়া ওনারই ছবি। আর না হ্যাট, যাদব। আরে এগুলো ইয়া না ভেরিফাই করো
অ্যাবাউট মি, আই অ্যাম তানিশা। আর ডাক নাম হচ্ছিল কি ম্যাশ। আর ইউজার নেম কি লাগছে, মাশরু বা তানিশা, বাংলাদেশি। তো ওর বয়স কি হৃদয় তোমার থেকে কম না বেশি? মেবি বেশি কম। বেশি কি হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস, ও যদি পারে তুমি পারবা না হৃদয়? হ্যাঁ, কি পারবা না? মোর অ্যাবাউট মি, ও সম্পর্কে জানি আমরা আরো। ও কি লাগছে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং থেকে বিএসসি ডিগ্রি ব্যাচেলর অফ ফার্মাসিতে নিয়ে পড়ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমএসসি। আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে, মানে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ফাইবারের কোম্পানি অথবা কোনো সময়ই কথাবার্তা নাই। তারা খুঁজতে যায় না, চেক করতে যায় না, ভেরিফাই করতে যায় না, কি ভেরিফাই করতে পারবো আমি বাংলাদেশে। ভেরিফাই করতে যায় না, ঠিক আছে? তো এখানে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আসলে জানি না, তবে যাই হোক, ওর যে ইয়াটা আছে, বর্তমানের যে ইয়াটা আছে বা ইন্ট্রোটা আছে, সেই ইন্ট্রোটাই আমরা দেখি না যে এখানে কোন অংশে কি তুমি কম, কথা বলো, No, sir. কোন অংশে কি তুমি কম? তাইলে ওর পারলে তুমি পারবা না? তাই ও কয়টা কাজ করছো দেখো তো, 1000 1K বুক প্রমোশন করে ফেলাইছে বাংলাদেশেরই। তাহলে ও যদি পারে তাহলে তুমি পারবা না? এখানে কি লাগছে, আই গট ইনটু ফ্রিল্যান্সিং বিকজ আই লাভ ডুইং এ ভ্যারাইটি অফ থিংস। কি English একটা। ফালতু মনে হয় কোনো জায়গায় কপি মেরে নেন মারছে। আমি উন্নত হয়ে গেছি আবার। অ্যাবাউটে কি লাগছে দেখো, অ্যাবাউটে কি লাগছে, hi I am Tanisha, I am a active worker and attentive, basically I want my key buyer satisfaction, art is my passion. I am dedicated to digital marketing up to 4 years. I am valuable for my customers at serving customers receives key service is my main duty. Thanks for choose me, so you depend on me for my according act. এটা আমার কাছে তেমন একটা বেশি লাগে নাই, বাট সে ট্রাই করছে, সে বেটার ট্রাই করছে তার নিজে। আমরা অবশ্যই মার্কেট প্লেসে আমাদের বাংলাদেশকে অবশ্যই আমরা রিপ্রেজেন্ট করব। বাংলাদেশে যারা যারা অবশ্যই ফ্রিল্যান্সিং রিলেটেড যে আসে, আর তারা যদি অবশ্যই মেয়ে হয় তাদেরকে আমরা বেশি অ্যাপ্রিসিয়েট করব। সে তার জায়গা থেকে দেখো, সে যেই হোক, তার এটা ফেক হোক রিয়েল হোক, ধরে নিলাম অবশ্যই সে একজন রিয়েল পারসন, সে যেই হোক। এই মাশরুবা তানিশা, সে দেখো এখানে আরেকটা মানুষ দেখি আমি, এখানে আরেকটা মানুষ দেখি, দেখো সে কোথায় থাকে, নাইজেরিয়া। আরেকটা মানুষ দেখি আমি, কই থাকে, সে থাকে ইউনাইটেড স্টেটস। কয়টা কাজ করছে, 7টা। তারপর কি করছে, সে ইউনাইটেড স্টেটস থাকে 1663টা থাকে। সেখানে আমাদের বাংলাদেশের মেয়ে 1100টার মতন কাজ করছে। আর এখানে ইউনাইটেড স্টেটস এর মতন একজন সে কি করছে, সেও একজন মেয়ে বা মহিলা, কি করছে, 7টা কাজ করছে। তো সে তার ভাষা কি, অটোমেটিক বাই ডিফল্ট তার ভাষা কি, কি I speak in English. সে তার ভাষা অটোমেটিক ইংলিশ, ঠিক আছে? আর এ হচ্ছিল কি, আমার বাংলাদেশের ভাষা কি, I speak বাংলাদেশ বাংলা ভাষা কাজ করে, কথা বলে, কিন্তু সে চেষ্টা করে তার ইংলিশটাও সে ওই পর্যায়ে নিয়ে এসে বাইরে কনভিন্স করে সে কি করছে, কাজ পাইছে, কাজ করছে। এতগুলো কাজ পাইছে এবং এতগুলো কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা কি বাংলাদেশের এই মেয়েটাকে নিয়ে আমরা কি গর্ব করতে পারি না, আমাদের ইন্সপায়ার জায়গা তৈরি করতে পারি না? Right. You really appreciate her. তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের এরকম একটা পজিশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। তো আমাদের এখানে বায়োটা কি দিব বলো, বায়োটা এমন ভাবে দিব যাতে কারোর সাথে না মিলে আর হচ্ছে ইউনিক। ইউনিক একটা কিছু দিব, যাতে হচ্ছে হলো কি বায়োর মধ্যে আমরা অবশ্যই কি করব, আমাদের কাজ ফুটে কিওয়ার্ড বা আমাদের স্কিলটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। তারপরে দেখো অ্যাবাউট মি, এই অ্যাবাউট মি তে সে যাই লেখক, সে প্রথমে চেষ্টা করতেছে যে বুঝাইতে সে কে, হু ইজ শি। ফ্রিল্যান্সিং সেক্টর গুলাতে বা ফাইবার বা মার্কেট প্লেস গুলাতে আমি কে, ঠিক আছে? এটা বুঝানোর প্রথম শর্তাবলী হচ্ছিল কি, আমার নামটা এবং কি আমার নামের সাথে আমার কর্মের যে পরিচয়টা, ঠিক না? আমার এই এলাকার পরিচয় কি, আমি যে এলাকায় থাকি এই এলাকার পরিচয় হচ্ছিল কি, আমার নামটা আর আমার বাপের নামটা, তাই না? প্রথমে আসে আমার বাপের নামটা, তারপরে আসে হচ্ছিল আমার নামটা। কিন্তু আমার এটা তো কর্মক্ষেত্রে না, কর্মক্ষেত্রে। আচ্ছা আমি যদি ভার্সিটিতে যাই,
এক্ষেত্রে আমি কে, এটা পরিচয় কিভাবে আসে? আমার নাম এবং আমার ডিপার্টমেন্ট, তাই না? তো সব জায়গায় সমস্ত কিছু দেওয়া যায় না, কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস ভিন্ন ক্ষেত্রে ইউজ করতে হয়। তো আমি ফ্রিল্যান্সিং সেক্টরে বা আমার কর্মপ্লেসে আমি কে এর পরিচয় কিভাবে ফুটবে? আমি এবং আমার কাজ। ক্লিয়ার? তাহলে এখানে বুঝাইছে যে আমি কে। ক্লিয়ার আছে? আমি তানিশা, আই অ্যাম অ্যাক্টিভ ওয়ার্কার অ্যান্ড অ্যাটেন্টিভ। আমরা অন্য একটা দিয়ে যাই, এখানে কি লাগছে? এইখানে দেখো ওনার কিন্তু এটা কি, দেখো ওনার কিন্তু এটা ঠিক নাই। এটা কি লিখছে উনি? একটা কি লিখছে? ওনার কোনো কপি শিকাগো আর বেসড অ্যান্ড অ্যাড এজেন্সি ফর অথর্স। মানে এখানে আমার শুরু করতে হইব কি, আমি একজন কি সেলার অ্যাকাউন্ট করছি না আমি এখানে? তো আমি এত হয়ে গেছি গা যে আমার এখানে আমি কি আমার পরিচয়টা দিব না? এখানে এলোপাতারি ভাবে উনি শুরু করছে, এই কারণে উনি কাজ কম পাইছে। ঠিক আছে, 5 বলে দেন রেটিং এ। উনি টপ লেভেল 2 রেটিং দিছে, এরা তো 5 এ 5 দিলেই তো ভাই। 60টা কাজ করছে, উনি রেটিং দিছে মানে ওনার কোনো কাজ এখন চলতেও আছে না। উনি অর্ডার, ও সরি, উনি দেখো উনি অর্ডার কমপ্লিট করছে কত? 5300টা। ওটা তো ফাইবারের রেকমেন্ডেড আরেকজন ঠিক আছে। উনি কাজ করছে কত? 1700 অর্ডার 1700 টাকা। তো খারাপ কিসের? লেভেল 2 তে এমনি আসে না। উনি আমরা আমরা ভাবছি যে উনি 60টা কাজ করছে না। 60 টাকা উনি উঠে গেছে। আরে এটা তো ফাইবার স্টোর। এটা ফাইবার চয়েস। এটা কি ফাইবার চয়েস? এখন দেখো এটা কি হয়েছে, 5300টা অর্ডার সে কমপ্লিট করছে। ঠিক আছে, কি এটা উনি ওনার বেসিকটা কি দিছে? বেসিক $45, স্ট্যান্ডার্ড $60, প্রিমিয়াম 140 ডলার। তাহলে দেখো উনি ইউনাইটেড স্টেটস এর একজন মানুষ, উনি ইউনাইটেড স্টেটস এর, উনি ওনার বায়োটা কি ঠিক দিছে? উনি তো অ্যাবাউট মিটা কি ওনার কি ঠিক আছে? দেখো তো, বেশি বড় হয়ে গেছে। সবসময় আমরা চেষ্টা করব কি আমাদের অ্যাবাউট এর মধ্যে কি দিতে? প্রথমে আমি কে, আমার পরিচয়, আমার কাজ, আমার এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে হলো কি আমার, তারপর কি আমি কিছু মোটিভেটেড কথা যাতে ক্লায়েন্ট আমার কাজের জন্য আমাকে কাজ দিতে সে একটু ইন্টারেস্ট দেখায়। ঠিক আছে, আমার কি কি স্টেপ ফলো করতে হবে বলো? প্রথমে কি প্রথমে হচ্ছে আমার পরিচয়। আমি কে, আমার ইন্ট্রোডাকশন, আমার পরিচয়টা ভালো করে দিতে হবে, যত শর্টকাটে এবং কিওয়ার্ডের মধ্যে দেওয়া যায়। ঠিক আছে, আমরা যত পারবো এখানে কি কিওয়ার্ড ইউজ করব। আমরা যত কিওয়ার্ড ইউজ করব তত কি সার্চ ইঞ্জিন আমাদেরকে ইয়ে করবে। স্পাইড সার্চ ইঞ্জিন কেমনে কাজ করে, এই আস্তে আস্তে মানে কথা কইতে কইতে ওই যে এসইও ক্লাসেই চলে যাওয়া লাগে। সার্চ ইঞ্জিন কেমনে কাজ করে দেখো, আমি এখানে একটা একটা লেখো, বলো একটা কিওয়ার্ড বলো আমার, এনি কাইন্ড অফ কিওয়ার্ড বলো। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। পপুলার একটা কথা, প্রোগ্রামিং এ বেশি। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড নামে এগুলোই কেন আসতেছে বলো? হ্যালো ওয়ার্ল্ডে এগুলাই কেন আসতেছে? আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডে সর্বপ্রথম উইকিপিডিয়ার কেন দিছে? আর হ্যালো ওয়ার্ল্ডে এইটারে code.org তে কেন আগে দিছে? কারণ এইখানে ওদের একটা পেজ আছে, এই ওয়েবসাইটে এই হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পেজই আছে। আর এই পেজের মধ্যে দেখবে কি হ্যালো ওয়ার্ল্ড সবচেয়ে বেশি ইউজ হয়েছে, যার কারণে কি সার্চ ইঞ্জিন ইনস্ট্যান্ট কি করছে, যেখানে যেখানে হ্যালো ওয়ার্ল্ড পাইছে সবচেয়ে বেশি পাইছে, তাগরেই কি তাদের ওয়েবসাইট আগায় দিছে। বিষয়টা এরকম। আমরা একটু অ্যানালাইসিস করি, একটু যাই উইকিপিডিয়াতে। এই হচ্ছিল হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রাম। এখন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড কয়বার ব্যবহার করছে দেখো তো ওয়ার্ডটা। এটা তো মনে হয় কোনোভাবে কাউন্ট করা যায়। এই যে ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড নাকি আরো কি আছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি কি এভাবে গুনে গুনে কাউন্ট করবো হৃদয়? কিভাবে কাউন্ট করবো বলো তো? আমি একটা প্লাস ওয়ার্ড কাউন্টার প্লাস এই যে এটা হচ্ছিল কন্ট্রোল প্লাস এফ দিব। ঠিক আছে, এখানে এসে কি লিখবো আমি বলো তো? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো, সব হলুদ হয়ে যাবে যতগুলা হ্যালো ওয়ার্ল্ড আছে।
দেখো এখন কয়বার হয়েছে, কয়টা আছে? 1 2 13টা আছে 4 নাকি? হ্যাঁ 4টা আছে নাকি? দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 13টা আছে তাহলে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা এই পেজের মধ্যে পাইছে বিধায় গুগল কি করছে? ওরে র্যাঙ্ক আছে তো তুমি কি, তোমার মাথায় কিছু খেলতেছে? হ্যাঁ কি খেলতেছে কত এই ওয়ার্ডটা খেলতেছে হ্যালো ওয়ার্ড তোমার? কিওয়ার্ড বেশি বেশি ইউজ করা হয়েছে এই জন্য এটা বোঝা যায় রাইট, এটা হচ্ছিল উত্তর। একই কথা বেশি বলে। কিন্তু একই কথা কি বারবার ইউজ করা কি ভালো? স্প্যাম এটা হচ্ছিল কি, এটা 0.2 আকারে আমাদের ইউজ করতে হবে, মানে কি হাজারে, একটা হাজারে দুইটা, 1000 ক্যারেক্টারের মধ্যে আমরা কয়টা ফোকাস কিওয়ার্ড রাখবো? দুইটা দুইটা। তাহলে হ্যালো ওয়ার্ড হচ্ছিল কি আমাদের ফোকাস কিওয়ার্ড, 1000 ওয়ার্ডের মধ্যে দুইবার ইউজ করে দুইবার ইউজ করব। কিন্তু কথা আছে, এইটার মধ্যে আমরা রিলেভেন্ট সিনোনিমাস কিছু ওয়ার্ড আমরা ইউজ করব। ওগুলো হাজারে দুইটা ওগুলো হাজারে না, ওগুলো unlimited, কিন্তু অর্থবোধক সেন্টেন্স রেখা। ঠিক আছে, তুমি শুধু হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, তুমি হ্যালো ওয়ার্ল্ড লিখে তুমি যে সমস্ত কিছু ইয়া করে দিবা, পুরো পেজটা বইরা দিবা, মনে করলা কি তোমার কি কিওয়ার্ডে বইরা গেছে, তাহলে তাহলে কি র্যাঙ্ক করবে? তাহলে কি উল্টা তুমি আরো মাইনাস খাইবা। তাইলে আমার কি করতে হবে, আমি যে কোনো ওয়ার্ড আমরা লিখবো, ঠিক আছে, ওটার পারলে আমরা রিলেভেন্ট বা সিনোনিমাস কিওয়ার্ড ইউজ করব, অথবা কি করব, ওটারে হাজারে হাজারে দুইবার আমরা 0.2 আকারে রেশিওতে আমরা কি করব, আমাদের ফোকাস কিওয়ার্ড ইউজ করব। আর বাকি যে থাকে রিলেভেন্ট কিওয়ার্ড, সিনোনিমাস কিওয়ার্ড, এটা সেন্টেন্স বা অর্থবোধক সেন্টেন্স হয়, এরকম ভাবে যাতে হয় ওটার ঠিক রেখা আমরা ওয়ার্ড ইউজ করব। এখন আমি যদি লিখলাম হৃদয় ই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হৃদয় ই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হৃদয় ই যে হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে যদি আমি করতে একটা হইলো? অর্থবোধক অর্থবোধক থাকলে কি করে, এই যে গুগলের যে স্পাইডার থাকে, গুগলের যে বট থাকে, গুগলের যে রোবট থাকে, উনি কি করেন, আমাদের এই যে পেজটা আসে, উনি কিন্তু আসছে, আমি যখন কিওয়ার্ড লিখে ইন্টারপ্রেস করছি না গুগলে, তখন গুগলের ইঞ্জিনকে কি করছি, স্টার্ট দিয়ে দিছি। তো গুগলের সার্চ ইঞ্জিন স্টার্ট হওয়ার পর সার্চ ইঞ্জিন করলো কি, সার্চ ইঞ্জিনের যে স্পাইডার থাকে, বট থাকে, ওরে করলো কি, পাড়ায় দিল যে তুমি এই ওয়ার্ড সারা দুনিয়া থেকে খুঁজে নিয়ে আসো। তখন হয় কি করে, এলোপাতারি ভাবে খুঁজে শুরু করে, করে কি, এখানে আসছে আমাদের পেজে, অনেক আগেই আসছে। এই পেজটা যখন, এই ওয়েবসাইটটা যখন ইন্ডেক্স করছে, এই পেজের মধ্যে যখন সে কন্টেন্ট লিখছে, ওই তখনই ওই ইঞ্জিন গুলা ওয়েবসাইট তৈরি হওয়ার সাথে সাথে, পাবলিশ করার সাথে সাথে ওই ইঞ্জিন গুলো করে কি, আমাদের ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসে আইসে দুইটা কাজ করে, ক্রলিং করে, ক্রলিং করে এবং ইন্ডেক্সিং করে। হোয়াট ইজ ক্রলিং? ক্রলিং বলতে তারা আসে, তারা আসে আমাদের এইখানে ঘুরে ফিরে যেটা কালেক্ট করে, এবং তারা কি করে, তথ্য ইন্ডেক্স করে ইন্ডেক্স করে, এবং তারা কি করে, তারা চলে যায়, আবার তারা চলে যায়। ঠিক আছে, তো ওদের কাছে ওই চলে যাওয়া এবং আসা যাওয়ার মাধ্যমে ওরা কি করে, আমার ডেটাটা নিয়ে গেছে, আমাদের ডেটা নিয়ে কি ওরা ওদের সার্ভারে বা ওদের স্টোরেজে রেখে দেয়। কেন রেখে দেয়, আমার তোমার মানুষ যখন এসে হ্যালো ওয়ার্ল্ড লিখে, তখন ওরা কি করে, এই হ্যালো ওয়ার্ল্ডটা কোথায় আছে, কোথায় ওই ছিল, ওটা সেকেন্ডে, কয়েক নেনো সেকেন্ডের মধ্যে ওরা কি করে, সার্চ করে সার্ভ করে, ওদের প্রোগ্রামে সেট আপ করাই থাকে এরকম। অ্যালগরিদম ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, বায়োতে, অ্যাবাউটে কিওয়ার্ড দিব, ফোকাস কিওয়ার্ড দিব, রিলেভেন্ট কিওয়ার্ড দিব। ঠিক আছে, ক্লিয়ার? আমরা এটা বুঝছি। এরপরে তুমি স্কিলসে আসবা, ওদের এই যে এর যে স্কিলসটা আছে, এদের কি কি স্কিলস আছে, টাইপিং এদের কি কি স্কিলস আছে, এই স্কিলস গুলা কি করবা, তুমি কপি করবা, কপি করে নোট ডাউন করবা, এই 20 জনেরই আলাদা আলাদা ভাবে। আমি কি দেখাবো?
আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, আমি কি করব, এদেরকে কপি করে আমি নোট ডাউন করে রাখবো, এবং 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 20টা আমরা পারবো না? এই 20টা যে অ্যাবাউট সেকশন গুলো আছে, 20টা মানুষের, এই 20টা মানুষের অ্যাবাউট সেকশন গুলো কি আমি ই করতে পারবো না? জি পারবো। হুম, করতে পারবো না, অ্যানালাইসিস করতে পারবো না? অ্যানালাইসিস করে ওদেরটা কিভাবে কিভাবে লিখছে, এগুলো কি আমরা বের করতে পারবো না? এবং বের করে ওইখান থেকে আমরা চাইলে আমরা শব্দটা নিয়ে নিতে পারবো। কিছু কিছু মানে সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলো আমরা নিয়ে কালেক্ট করতে রাখবো। জি তারপরে কি কিওয়ার্ড আমরা নিয়ে রাখতে পারবো। তারপর কি এদের যে স্কিলস গুলো আছে, এক একজনের স্কিল তো এক এক রকম না, এক এক রকম। আচ্ছা, এই যে অ্যানালাইসিসের রেসপন্স টাইম 1 আওয়ার। এক একজনের স্কিল কি এক এক রকম? এই কথা বলো। এক একজনের স্কিল একরকম না। ঠিক আছে, তারপরে কি আছে, এরপরে হচ্ছে হলো কি আমাদের আর একটা জিনিস কালেক্ট করবো, যেগুলো কালেক্ট করবো না, নোট ডাউন করতে পারবো না। তারপর আর একটা জিনিস কালেক্ট করবো, এটা হচ্ছে হলো কি, উনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং। তারপরে কি ডিজিটাল মার্কেটিং, এটা ক্যাটাগরি, আর এটা হচ্ছে হলো কি সাব ক্যাটাগরি। যখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, গিগ পাবলিশন করছে, তখন কি এই ডিজিটাল হয়ে গেল, হয়ে গেল, তখন কি ডিজিটাল মার্কেটিং এবং বুক মার্কেটিং, ই বুক মার্কেটিং, এটা এই ইসের আন্ডারে কি করছে সে, সাব ক্যাটাগরির আন্ডারে কি স্টোর কি করছে, গিগ পাবলিশ করছে। আর একটা যাই আমি, ওনারটা কি, আর ওনারটা কই, আচ্ছা ওনারটা নাই, আর একটা দেখি। এই যে লাওয়াল এ, ঠিক আছে, উনি একজন কি, নাইজেরিয়া। উনি একজন নাইজেরিয়ান। তো উনি কি করছে, ওনার টাইটেল লাগে ঠিক আছে বলো তো, না দেখেই কেন নাই, বড়, ঠিক আছে। আর উনি হচ্ছেন কি ডিজিটাল মার্কেটিং এ, বুক এন্ড ই বুক মার্কেটিং এ কি করছে, গিগ পাবলিশ করছে। আর একটা দেখি আমরা, আর নাই। আচ্ছা উনি দেখি, উনিও বুক ই বুক মার্কেটিং এ করছে। আমরা চাইলে আর একটা দেখতে পারি, ধরো এখান থেকে টিকটকারও দেখতে পারি। টিকটকার কি করছে, ডিজিটাল মার্কেটিং, বুক এন্ড ই বুক ই করছে, তাই না? ধরো আর একজনের আমরা দেখতে পারি, এটা ওনারা দেখতে পারি, ডিজিটাল বুক এন্ড ই বুক মার্কেটিং এ সেম গিগ পাবলিশ করছে। তো আমাদের কি বুঝতে হবে কি, যেটাই বেশি করছে, যেটাই এখানে বেশি আসছে, বেশি আসছে। মানুষ বেশি ইউজ করছে, সেই ক্যাটাগরি নিয়ে আমাদেরকে এই গিগটা পাবলিশ করতে হবে, ঠিক আছে? এতটুকু কি আমরা কি বুঝতে পারছি, নাকি আরো বোঝানো লাগবে? ডিজিটাল মার্কেটিং হচ্ছিল কি আমার ক্যাটাগরিজ, আর এই ক্যাটাগরির আমি কি করব, বুক প্রমোশন করব। কোন সাব ক্যাটাগরির আন্ডারে, ডিজিটাল এটা মার্কেটিং, কি এসইওর আন্ডারে, ডিজিটাল এটা কি গ্রাফিক ডিজাইনের আন্ডারে, এটা কি হচ্ছিল কি ই বুক এন্ড ই বুক মার্কেটিং এর আন্ডারে, সাব ক্যাটাগরির আন্ডারে। ক্যাটাগরি হচ্ছে বুক এন্ড ই-বুক মার্কেটিং। তাহলে কি সবচেয়ে বেশি রেজাল্ট দাঁড়াইলে হচ্ছিল কি ই বুক বা বুক এন্ড ই বুক মার্কেটিং এ, ঠিক না? এতটুকু আমরা কি বুঝতে পারছি? তারপরে আর একটা জিনিস, আর কি নিচে কি আমরা পাই দেখো, ওকে ফাইন। আর একটা হচ্ছিল কি, উনি উনি কি দিছে, ওনার প্যাকেজেস, ওনার কি করতে হবে, প্যাকেজেস নিয়ে আমাদের একটু রিসার্চ করতে হবে। ওনার কি করতে হবে, কি নিয়া প্যাকেজ, প্যাকেজ কি, উনি বেসিকে কি দিতেছে, স্ট্যান্ডার্ডে কি দিতেছে, প্রিমিয়ামে কি দিতেছে, প্লাস উনি বেসিকে কি কি সুবিধা দিতেছে, উনি স্ট্যান্ডার্ডে কি কি সুবিধা দিতেছে, উনি প্রিমিয়ামে কি কি সুবিধা দিতেছে, ঠিক আছে? বেসিকে উনি কি দিতেছে দেখো, বেসিকে উনি $30 নিতেছে, উনি কি করছে, ডেলিভারি 14 দিন দিছে, উনি কি দিছে, 2 দিন ডেলিভারি দিছে, $30, $30 সিলেক্ট, ঠিক আছে? টোটাল উনি কি সুবিধা দিতেছে দেখো, সিম্পল ইবুক অর পেপার, প্রমোশন, পেপার ব্যাক প্রমোশন, পেপার ব্যাক প্রমোশন। ব্যাক প্রমোশন, পেপার বুক প্রমোশন। তারপর কি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে কি বলছে, ভিজুয়ালি রিচ বুক প্রমোশন, তাই না?
উনি কি লিখছে $35 প্রমোটিং ইউর বুক উইথ কাস্টম মেড মোকআপ উইথ কালারফুল ব্যাকগ্রাউন্ড টু অ্যামাজন এন্ড বিয়ান এন্ড ইসি লিংক। তারপরে কি এনে কি মোকআপ কি মোকআপ পারো না? Yes, sir. এই মোকআপ পাইছে এনে গাই বুক ইউজিং কি লাগছে দেখো প্রমোটিং ইউর বুক উইথ কাস্টম মোকআপ। কি কাস্টম মোকআপ কি আমরা পারি না? এগুলা নাম নাম সম্পর্কে কি তুমি জানো? Yes, এই যে ওরা যে করতেছে এগুলা কি তুমি দেখো তো পাও কিনা? এগুলা তুমি ইতিমধ্যে শুনছো কিনা জানো কিনা? yes, sir. লাস্ট ক্লাস দুইটা ক্লাস টুম্বার টামলার কামলা টামলার হচ্ছে একটা পিন্টারেস্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের মতো, ওকে ঠিক আছে? তুমি চাইলে এই টামলারও অ্যাকাউন্ট করে এখানে মার্কেটিং করতে পারো। ইউএস এর সবকিছু যে আমার থিওরি বা আমাদের থিওরি অনুযায়ী করতে হবে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর কি পিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলোর মাধ্যমে তুমি যে মার্কেটিং করবা বিষয়টা এরকম না। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট আছে, আমি কিন্তু পূর্বেই বলে নিছি যে তুমি চেষ্টা করবা তোমার ক্লায়েন্ট গুলা কারা কারা, কোন দেশের ক্লায়েন্ট গুলা, তারা কি কি সোশ্যাল মিডিয়া সাইট বেশি ইউজ করে, কোথায় বেশি অ্যাক্টিভ থাকে, কোন এজের বেশি ইয়া থাকে, কোন জেন্ডারের থাকে, এগুলা তোমরা নিজেরা থিসিস করা, দরকার হলে এগুলা সব বাদ দিয়ে ওইগুলা ইউজ করবা। প্রবলেম আছে? বেটার যেখানে রেজাল্ট পাবা সেখানে তুমি সুইচ করবা। তুমি ওল্ড স্ট্র্যাটেজি কেন ফলো করবা? আমি যখন শিখছি তখন আমার কি 1 বছর অলমোস্ট চলে গেছে। 1 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয় না? অনেক নতুন সাইট আসতে পারে না? কি হয়ে যায় 1 বছরের মধ্যে? কি হয়ে গেছে? টুইটার হয়ে গেছে এক্স, হয়ে গেছে না? তো এরকম কি অনেক নতুন নতুন সাইট হয়ে পারে যেগুলা কি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের টেক্কা দিয়ে উপরে চলে যেতে পারে, পারে কি পারে না? ইয়েস নাথিং ইজ তাহলে আমরা নিজেরাই একটু অ্যানালাইসিস করব, পারবো না আমরা? শিওর কনফিডেন্স কই, পারবো না আমরা? পারবো। ঠিক আছে, তাহলে এখন কি হইলো? এখন কি প্রমোটিং ইউর বুক উইথ কাস্টম মোকআপ, এই মোকআপের নাম শুনছি আমরা Yes, sir. অ্যামাজনের। জানি। তারপর কি বিএন এন লিংকস আমরা জানি না, তাই না? তারপর কি টামলারের নাম শুনছি না? আমরা তো শুনলাম। মাত্র শুনলাম, আমি অনেক আগে শুনছি। ঠিক আছে, এটা টামলারটা দেখাই। এখানে গুগলে আইসা কি করবা, সিম্পলি এখানে টামলার লিখবা, টামলার। এখানে তুমি আসো, তুমি যদি চাও ইমেজ দেখতে পারবা। এটা হচ্ছিল কি ফেসবুকের মতো। টামলারের, Yes. ঠিক আছে, টামলারের। তো এখন আমরা এখানে কি আসি, টামলারের কি আসছে, ট্রেন্ডিং টপিকস অন টামলার, এক্সপ্লোর ট্রেন্ডিং টপিকস অন টামলার। এখানে কি টামলারের সাইডে চলে যাবা, অফিসিয়াল সাইডে চলে যাবা। ইউটিউবে গিয়ে টামলার কিভাবে ব্যবহার করে, টামলারের সুবিধা কি, উপকারিতা কি, হ্যান কি ত্যান কি, এগুলো বাংলায় লিখে অনেক টিউটোরিয়াল পাইবা, এখান থেকে দেখে নেবা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, Yes, sir. এখন গেল। আমরা কোথায় যেন ছিলাম? টামলার। টামলারে না, গিগে। জি। আচ্ছা, বেসিকে না, কই দুইটা না। ওই যে বেসিক তো আমরা কি বেসিকে পাইছি না? উনি কি বলছে দেখো, প্রমোট ইউর কিন্ডল বুক। এই কিন্ডল বুকের কি নাম শুনছি আমরা? Keywords. টু টপ 40 কিন্ডল বুক রিডার্স। আমরা কি টপ 40 কিন্ডল বুক রিডার্স এর কি খুঁজে বের করতে পারবো না? Yes. সাইট এন্ড ব্যানার, সাইট কি আমরা বের করতে পারবো না? আচ্ছা, ব্যানার ইনক্লুডেড, এই ব্যানারটা হচ্ছিল মোকআপ, আমরা কি এটা কি পারবো না? বা ব্যানার ক্রিয়েট করতে ক্যানভা থেকে বা কিসের থেকে পারবো না? তো এগুলা কি আমরা কাজ জানি না? আচ্ছা, স্ট্যান্ডার্ড কি লিখছে, স্ট্যান্ডার্ড প্রমোশন, প্রমোট ইউর কিন্ডল বুক টু টপ 120 কিন্ডল বুক রিডার্স। আমরা কি 100 বুক বাই করতে পারবো না? 120 টারে যদি 40টা পারি, 120 টারে কি পারবো না? 120 টারে পারলে কি 200 টারে পারবো না? আর এই 200টার কি ওয়ার্ক প্রুফ আমি কি ক্লায়েন্টে জমা দিতে পারবো না? Yes. আর ওই জমা দেওয়ার কি সিস্টেম আমি কি জানি না? জানি। জানি। জি। শিওর তুমি? ও বাবা, তুমি কাজ জানো, Yes, sir. প্রুফ জানো, পারবা, Yes, sir. কনফিডেন্স আছে? Yes, sir. Lead collect করে খালি কাজ দেন আপনি, কোন না খালি কাজ দেন আপনি, আমি রকম করে দিতেছি। হ্যাঁ, কও Yes, light shot, light screenshot দিয়ে তারপর হচ্ছে ওটাকে তোমার প্রসেস তোমার কাছে শুনতে চাই না, তুমি কনফিডেন্স পারবা কিনা? Yes, I can do, sir. এই I will do. হ্যাঁ, I will do। Provide. আচ্ছা ঠিক আছে, এটাই দরকার, কনফিডেন্স দরকার। I'll do provide. হ্যাঁ, তারপর সানুরে কি কইবা? Gently. সানুরে কি বলবো বলো? Sir, I am a freelancer. I am digital marketer. সানুরে কি বলবো বলো? If you interest about digital marketing, please, you are most welcome to Yes. get an account with Fiverr and what your যারা তোমাকে ডিমোটিভেট করছে তাদেরকে অবশ্যই একটা শিক্ষা দিতে হবে, কি সাকসেস হচ্ছিল, তোমার সাকসেস হচ্ছিল তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা।
আর সেই সাকসেসটাই তোমার যেতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তো গাড়ি তুমি কেনার এই যে সময় এখন যদি এখন এই যে কাজটা ও করতে পারতাছে, এই কাজটা কি তুমি করতে পারবা না? এটা কি তুমি অজানা কাজগুলা? কাজের প্রসেস জানো না? এখন কি দরকার তোমার? শুধু কাজ দরকার। কাজের জন্য কি দরকার? মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট দরকার। যদি মার্কেট প্লেস থেকে কাজ চিনতে চাও, সে এখন কি আছে? অনলাইনে আছে। তাহলে সে কি পরিমাণে অ্যাক্টিভ এবং কাজের প্রতি সে কি পরিমাণ বুঝতে পারো? বুঝতে পারো? তোমার তো অ্যাকাউন্ট নাই, তুমি মেসেজ কেমনে দিবা? হইলো? ঠিক আছে? আচ্ছা, আই স্পিক ইংলিশ নাকি আই স্পিক ইংলিশ? যেটা দাও, ও ওই লেভেলের স্টুডেন্ট হয়তো, সে কারণে সেটা দিছে, ওর কাছে এটা বেশি মনে হয়েছে। ঠিক আছে, অবশ্যই সে একজন ভালো শিক্ষিত, সে বুঝে শুনেই দিছে। ঠিক আছে, তো তোমার যেটা মনে হয়, আমার জানার নলেজ কম থাকতে পারে, আমি হ্যাঁ, তো তুমি ওইভাবে দিবা, সমস্যা আছে? আই স্পিক ইংলিশ বুঝি হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো? আমরা কি এই কাজটা করতে পারবো না? এখন এখানে এসে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছিল, ও যেভাবে যেগুলা দিছে, যেগুলা গিগ পাবলিশ করছে, ঠিক আছে, যেভাবে তোমার ওর বেসিকটা সাজাইছে, স্ট্যান্ডার্ড সাজাইছে, প্রমোটটা সাজাইছে, এইভাবে বাকি সবারটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে আমি একটা সিদ্ধান্তে উপনীত হব। এই যে কি যে সেটা, সেটা হচ্ছে হলো যে, ও যদি 40টা দেয়, আমি এখানে বেসিকে 45টা দিব। ও যদি এখানে ব্যানার ইনক্লুড করে, এখানে আমি সুন্দর ব্যানার ইনক্লুড করে দিব ফ্রিতে। তারপর কি, ও যদি 2 দিনের ভিতর ডেলিভারি দেয়, আমি হাফ অফ ডে, 1.5 ডের মধ্যে ডেলিভারি দিব, বা 2 দিনের মধ্যে ডেলিভারি দিব। তারপরে কি, ও যদি $5 দেয়, এই $5 সর্বনিম্ন, বাট ধরে নেই তর্কের খাতিরে ওইখানে 10 দিয়ে দিছে বেসিকে, তাহলে আমি কি দিব? আমি 8 দিব। ওর থেকে আমি একটু কমায় দিব, তাই না? তাহলে তো আমার কি কাজের পাওয়াটা সম্ভাবনা একটু বেশি না? তারপরে কি, আমার গিগও পাবলিশ হওয়ার সম্ভাবনা একটু বেশি, তাই না? আমি এখানে এটাকে অ্যানালাইসিস করে সবার, তারপর কি আমি এটা সুন্দর করে কাস্টমাইজ করে লিখে, আমি এখানে কি ডেলিভারি ডেট টেট সবকিছু নিজে আমার কনফিডেন্স অনুযায়ী আমি কি এটাকে সুন্দর করে সাজাতে পারবো না? ইয়েস। এটা কি কঠিন কোনো কিছু? কঠিন। একটু সময় দিতে হবে তোমাদের। রিসার্চ করা আসলে অনেক প্যারা এবং কঠিন। সবচেয়ে বড় কথা হচ্ছিল কনসেপ্ট রেডি করা, এতেই সময় যায় বেশি। একটা প্রফেশনাল ডিজাইনার রে, গ্রাফিক ডিজাইনার দিয়ে উদাহরণ দিই। তুমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারে তুমি কন্টেন্ট দিলা, কন্টেন্ট বলতে আর্টিকেল দিলা, ঠিক আছে? তুমি তার একটা আর্টিকেল দিলা এবং বলে দিলা যে এটা দিয়ে, আর্টিকেল না, তুমি তার একটা স্ক্রিপ্ট দিলা, বুঝাইলা যে এরকম এরকম হবে, বা এরকম এরকম তুমি করলা যে তুমি আমার একটা বিজনেসের লোগো বানায় দাও, তুমি আমার বিজনেসের বা কোম্পানির লোগো বানায় দাও, আমার কোম্পানির কাজ হচ্ছে হলো অমুক কিছু, ধরো জুস বেচা বা অন্যান্য সার্ভিস যেগুলো থাকে, তোমার কাছে সে এই কথাটা বলে সে কাজ দিয়ে চলে গেল। এখন তোমার কাজটা কি দেখো, তুমি একজন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, তুমি একজন, বা লোগো ডিজাইনার, তুমি একজন লোগো ডিজাইনার। তো এখন কি হইলো, কাজটা পাইছে কে? তুমি। কাজটা শাকিলে পাইলো, বুঝা ট্রাই করো, এদিক তাকাও। ও ও কাজটা পাইছে শাকিলে। শাকিলে যদি কাজটা পায়, কষ্টটা কার? শাকিলের। শাকিলের এখন বসতে হবে, ধ্যানে বসতে হবে। কি ধ্যানে? যে ওর কাজ ওরকম, এই রিলেটেড আমার একটা লোগো বানাতে হবে। লোগোটা খাড়া দিব না সোয়া দিব, নাকি বেঁকা থাকবে, নাকি তেরা থাকবে, নাকি গোল থাকবে, নাকি চোক্কা থাকবে, এখানে জুসের ছবি আনবো, নাকি আমের ছবি আনবো, নাকি কি ইনক্লুড করবো, কোম্পানির নাম দিব, নাকি এই ধরনের একটা কনসেপ্ট আর মাথায় ঘুরতে থাকে। আর এই কনসেপ্টটা সাধারণ কিছু না, আর এইটা চিন্তা করতে করতেই ওর ঠিক আছে 1-2 দিন চলে যাবে। বারবার প্র্যাকটিস করবে, বারবার চিন্তা করবে, বারবার এভাবে আনবে ওভাবে আনবে, না এটা সুন্দর লাগতেছে না, এটা রিজেক্ট। হাজারটা এরকম ডিজাইন তৈরি করে ফাইনাল একটা ডিজাইন সে আসবে। ওই যে কনসেপ্টটা তার ইমাজিনেশনের, এটাই হচ্ছে হলো ডিজাইনার। এই হচ্ছে হলো ডিজাইনার। ডিজাইনার সবাই, এখন তুমি দেখো, ও এটা ডিজাইন বানাইলো, ও একজন লোগো ডিজাইনার, ও একটা লোগো ডিজাইনার। এখন ওর লাগছে হচ্ছে হলো কি 3 দিন এই লোগোটা বানাইতে। ওই লোগোটা সেম, ওই যে লোগোটা বানাইছে, বানানোর পর ওই লোগোটা ওর কাছে এনে দেওয়ার 5 মিনিটও লাগবে না। তাহলে কি, আমি কি বুঝাইতে চাইছি এটা বুঝতে পারছো? কি কি চিন্তা করতে টাইম লাগে। কনসেপ্ট, কনসেপ্ট
এই কনসেপ্টটাই তোমার হলো টাইম খায় ফেলাইবো। এখানে সবাইরে কপি করতে বলো, 1 মিনিটও লাগবে না, বাট But unique এদেরকে রিসার্চ করে তুমি একটা নিজের কনসেপ্ট রেডি করো, যেখানে সময় লাগবে। দেখো তোমার সময় লাগবে, Yeah. বাট সময় লাগুক, সময় লাগুক, ভালো কিছু কিন্তু ওটাতে তোমার ভালো কিছু আসবে, ইউনিক হবে। something new, something good. ক্লিয়ার? তো তোমরা কি এই কাজটা পারবা না? That's it. আচ্ছা ঠিক আছে, এখন এইটা গেল। আর দেখো আমরা কোনো কিছু খুঁজে পাই কিনা। আর হচ্ছিল তোমার এই যে এটা কি ওরা এন্ডোর্স করছে, তো এগুলা হচ্ছিল কি আমরা যারা কাজ ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কাজ পাবো, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে স্যার আপনার যে কাজটা যদি পছন্দ হয় স্যার আমাকে একটা এন্ডোর্স করে দেন বা রিভিউ দিয়ে যান। ঠিক আছে, ওকে ক্লিয়ার? যখন দেখবে একটা ক্লায়েন্ট আইসা ইউনাইটেড স্টেটস থেকে, এই যে ক্লায়েন্টটা ওনারে কি লাগছে, গ্রেট সার্ভিস মাশাআল্লাহ, সরি মাস্ট প্রমোটেড বাই কাইন্ড কিন্ডল বুক অন এত প্লাস গ্রুপ অর ফোরাম, এগুলো এগুলো যখন লিখবে তখন কি অন্যান্য যে ক্লায়েন্ট গুলা কাজ করতে আসবে, যখন ওর প্রোফাইলটা ঘাটবে বা গিগ গুলা ঘাটবে, তখন এইটা আইসা দেখলে ওনার একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় না? এরকম হয় নাই কখনো? আমরা দারাজের পণ্য প্রোডাক্ট করতে গেলে, পারচেস করতে গেলে, সরি দারাজের প্রোডাক্ট পারচেস করছো না কেউ এখানে? Yeah. করার সময় আমরা কি রিভিউ গুলা, কন্টেন্ট গুলা দেখছি না? Right. যে কমেন্টস গুলা, যে কারা কারা কমেন্টস করছে, কারা কারা পাইছে, পাওনের পর কি হোম ডেলিভারি অর্ডার কি লিখছে, অনেকে লিখে যে প্রোডাক্টটা ছবির থেকে আসুন, ছবিতে যেমন দেখছি বাস্তবে যেমন পাইছি, বেশিরভাগ কমেন্টস এরকম থাকে। আপনারা নিতে পারেন নিঃসন্দেহে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট সার্ভিস, এরকম লেখা যখন আমরা পাই তখন নিজের মধ্যে কি একটা কনফিডেন্স চলে আসে না, যে না ঠিক আছে প্রোডাক্টটা ভালো আছে, মানসম্মত, আমি কি করি অর্ডারটা দিয়ে দিই। এরকম হয়েছে না? তো এরকম যারা ঘুরতে ঘুরতে আসবে, ঠিক আছে, তারা কি করবে, তারা এইগুলা দেখলে তাদের মধ্যে একটা কি, এই যে 5 স্টার রেটিং যখন দেখবে, তারপর এরকম একটা লেখা দেখবে, এবং এই লেখার মধ্যে তার সুন্দর একটা কি রিপ্লাইও থাকবে যে এ প্লিজার টু ওয়ার্ক উইথ ইউ, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, এরকম একটা অর্ডার থাকবে, তখন কি তার কাছে একটা কি একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে, ইন্টারেস্ট তৈরি হবে, তাই না, কাজ দেওয়ার জন্য। কাজ পাওয়ার জন্য। এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ ছোট ছোট জিনিসগুলাই মিলে হয়ে হচ্ছিল কি সাগর। সাগর। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বুঝতে চাই সেটা কি বুঝতে পারছি? ওকে, এখন একটা জিনিস দেখো, উনি যে কয়টা পাইছে লাভ, এটা লাভ দিতে গেলে আমাদের জিমেইল লাগবে। তো এরকম লাভ পাইলে এগুলা মানুষ একটু কাউন্ট করে যে না উনি এতগুলা লাভ পাইছে, তার মানে কি মানুষ তো ভালোবেসেই তাকে ভালোবাসা দিছে। কেউ খারাপ কাজ দিলে সে কি আমাকে লাভ দিবে? No. এটাও একটা জিনিস, বুঝতে পারছো? তারপরে কি আমাদের আর একটা জিনিস, এখন আমরা গিগে চলে যাই, ব্যাকগ্রাউন্ড। এখন আমরা দেখি, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, ঠিক আছে, আমরা একটু নিচে যাই, এই লাইনটার মধ্যে, এই লাইনটার মধ্যে তোমার সবচেয়ে বেশি গিগ কোনটা আই ক্যাচি মনে হচ্ছে এবং তোমার কাছে ভালো লাগতেছে, তুমি একটা সিলেক্ট করো গিগ, বা তুমি একজন ক্লায়েন্ট, তুমি একটা গিগকে প্রথমে ক্লিক করো, শান্ত। থার্ড নাম্বার শাকিল বলো, থার্ড নাম্বার এনিওয়ান তুমি বলো, সার্চ করো। এই চ্যাপ্টার মধ্যে হ্যাঁ প্রথম চ্যাপ্টার মধ্যে এটা তো দেখা যেতেছে। দেখা বলো, মুখ দিয়ে বলো, ওরা যেমন বলছে থার্ড নাম্বার ফোর্থ নাম্বার, এই এটাই তোমার পছন্দ, 4 নম্বর। 4 নাম্বারটা। আচ্ছা তুমি বলো কেন তুমি 3 নাম্বারটা পছন্দ করছো? ভিডিও হইছে মানুষ দূর থেকে দেখলো বুঝে যাবো যে ওয়ার্ডগুলো সব স্পষ্ট, আর আমার সব স্কিল ওই জায়গায় দেওয়া আছে, ঠিকই থাকে। ওকে, তো দেন আমি কাজ পোস্ট করে দিচ্ছি অনেক বেটার। এটাই তো আমাদের মেইন কথাটা হচ্ছিল কি, দেখো ম্যাক্সিমাম দেখো ওই কিন্তু অলরেডি 2টা ক্লায়েন্ট পাওয়া গেল, আর এই গিগটা কি করছে, তুমি পাইছো একটা ক্লায়েন্ট পাওয়া গেছো, ঠিক আছে, তাহলে কি এটা বেশি পাইতেছে, এটা কম পাইতেছে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম না? এটা কি আমার বাংলাদেশের মেয়েরই? হ্যাঁ, clear। মাশাআল্লাহ, আগায় যাক। $5 পেল না এই লেগে। $5 করে 800 টাকা বেশি, এই যে দেখো ওনাদের কাছ থেকে কি উনি একটু রেটটা কম নিয়েছে। ফারহানা ইলা, এটা হয় বাংলাদেশি না হলে পাকিস্তান। বাংলাদেশ কি করতেছি আমরা, কই আছি আমরা? মামা একজন আছে শিখতে চাইতেছে। বলো কি করতেছি আমরা আর কি হইতেছে আমাদের, বলো।
আমরা কত পিছিয়ে আছি তুই চিন্তা করতে পারো? হ্যাঁ হৃদয়, উনি আমাদের মাশাআল্লাহ দোয়া করি উনি অনেক আগায় যান। উনি কি দেখো ইংলিশ, বেঙ্গলি, পর্তুগিজ, স্প্যানিশ 4টা ভাষা জানেন উনি। ওয়াও। কই আছি আমরা? আমরা কি পারি? বাংলাটা ভালো পারি, ইংলিশটাও তেমন পারি না। উনি কি করে ইংলিশ, বেঙ্গলি, পর্তুগিজ, স্প্যানিশ 4টা ভাষায় কথা বলতেছে। তার মানে বুঝো তুমি স্প্যানিশ, পর্তুগিজ যারা আছে, স্প্যানিশ, পর্তুগিজ যে ক্লায়েন্ট গুলো আছে এগুলো হ্যাঁ। ওনার সাথে যখন কনফারেন্সে কথা বলে ওনারা কি ক্লায়েন্টও স্বাচ্ছন্দ্য ফিল করে, উনিও স্বাচ্ছন্দ্য ফিল করে। উনি যখন একটা ইংলিশ লোকের সাথে কথা বলে ওইখানেও সেম, বাংলা লোকের সাথে কথা বলে সেম, স্প্যানিশ লোকের সাথে কথা বলে সেম। ওনার ক্লায়েন্ট পাওয়ার পিছনে উনি পাবে, উনি অনেক আগায় যাবে শুধুমাত্র ওনার ভাষার জন্য। মোটামুটি বুক প্রমোশনের কাজ জানে না বাস এনা। ও আর মধ্যে কি আছে দেখো, ওনারটা পড়ি না। হ্যালো বায়ার, ওয়াও। আই অ্যাম ফারহানা আলম, এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। বুঝতে পারছো সার্টিফাইড কি টাইপের উনি ইয়াটা লিখছে? পুরা একদম কিওয়ার্ডটা ইউজ করছে। তারপর লেখছে কি আই অ্যাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড ওয়েবসাইট প্রমোটার, ওভার 6+ years of experience with SEO and B2C কি লিড কালেকশন business to consumer, ওইটা তো জানি। lead collection and social media management. I will help you to grow your new or old business. So read more. Social media marketing. Please order and see the work magic. ওয়াও। এটা কি পাসওয়ার্ড? My service. Create and set any social profile. Manage and grow your account using niche related keywords. Eye-catchy design. Increase your followers, reach and engagement. Promote website or business, product or any link waiting for your order. Thank you. ওয়াও। ওনার বায়োটা পড়লে যে কেউ ক্লায়েন্ট কি হয়ে যাবে। আমি তো আমার ইয়ে হয়ে গেলাম, ইমপ্রেস হয়ে হ্যাঁ? আমার পুরো মনের কথা বলে দিছে হয়ে যায়। তাহলে কি আমরা হুবহু কপি করব না, আমরা কি করব? আমরা এদিক ওদিক এদিক ওদিক থেকে, ঠিক আছে, অথবা সিনোনিমাস দিয়ে আমরা ইউজ করব। ওর তার একটু ভালো আছে যার অর্থিকন হ্যাঁ, অবশ্যই। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। সো উনি ওনার স্কিলে না, উনি আসলে একটা তালি পায়। দাও দাও তালি পায়। উনি আসলে একটা তালি পায়। ওনার বায়ো, ওনার অ্যাবাউট তারপর ধরো স্কিলসটার মধ্যে উনি কি করছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। আচ্ছা উনি গিগটা দিছে কি নিয়ে? ওনার গিগটা কোনটা? কোনটা আমি ওপেন করছি? কোনটা? এটা? ও হ্যাঁ হ্যাঁ, ওনার গিগ হচ্ছিল কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি প্রমোট ইউর বিজনেস ওয়েবসাইট অ্যামাজন প্রোডাক্ট টিকটক একটু বড় হয়ে গেছে টাইটেলটা ওই মনে বুঝেন। বুঝে না মানে তুই না কইলি ওনার গিগের টাইটেল কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট প্রমোশন আর হচ্ছে কই? একটু বড় হয়ে গেছে। I will বেশি বড় হয় না। promote your business website, Amazon, product group, crypto coin and ওনার anything. ডু আছে না এখানে? উনি অনেক কাজ পারেন, অর্গানাইজেশন কি কি সাইডের ওনার গিগে কি কি লেখা আছে দেখো? ওয়েবসাইট প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যামাজন, বুক ইনবুক স্টোর, ক্রিপ্টো, বিটকয়েন, ক্লিক অনলাইন, এনিওয়ে। আচ্ছা উনি হচ্ছিল কি একটা গিগের মাধ্যমে উনি ওনার পুরো সার্ভিসটা বুঝাই দিতে চেয়েছে। উনি ওনার মধ্যে কি কি স্কিল আছে, কারণ একটা স্কিল বা একটা ক্যাটাগরিতে যখন আমরা গিগ পাবলিশ করি না, ওই ক্যাটাগরি যখন চেঞ্জ হয়ে যায়, ধরো আমরা ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার, এর মধ্যে কি অনেকগুলো নিশ থাকে না, সাব নিশ, যেমন কি গ্রাফিক্স ডিজাইনার, তারপর কি এসইও, তারপর কি আছে বলো সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপর কি ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, তারপর কি আছে লিঙ্কডইন, ইমেল মার্কেটিং, আরো অনেক অনেক কিছু। এই দেখো কি পরিমাণে অ্যাক্টিভ অনলাইনে চলে আসছে। তাহলে কি কি হলো বলো? এগুলো যখন জানি, যখন আমি ডিজিটাল মার্কেটিং এ বুক প্রমোশনে গিগ পাবলিশন করব,
যদি আমি আবার আরেকটা গিগ অন্য কিছুতে দিতে যাই এসিও, তখন আমার আবার এক্সাম দিতে হবে। ক্লিয়ার? তো উনি হয়তো এগুলো সব দিতে পারবো। তো উনি হয়তো ওই যে ওনার মতো তুমি এরকম 1 গিগের মধ্যে তুমি অনেক কিছু দিতে পারবা। ওনার স্লাইড কয়টা আছে দেখো, উনি কি করছে এটা, ওয়ার্কফ্লো করে দিছে। ওয়ার্কগ্রুপটা কি দিছে দেখো তো। ওই যে অ্যাড রান করছে ওইটা ইমপ্রেশন 700 পিপলস রিঅ্যাক্টেড, বুস্ট, এগুলো কি আমরা পারব না? এগুলো তো ইজি তো ওনারা পারলে আমরা পারবো না? ইনশাআল্লাহ। 90 শেয়ার, 85 শেয়ার, কি এগুলো কি ও কি শেয়ার করে দিতেছে Sharing. বুকগুলো পারবো না? হৃদয় গ্রুপে অ্যাড হয়েছে। পারবা তুমি? শিওর এটা কি করছে, মোকআপ না কি করছে? Awesome experience, very thorough. Repeat customer review at other 3 days. Most 15 most fun games to play near the pool. এগুলা কি আমি বুঝতেছি না আসলে, এটা দ্বারা কি বুঝাইতেছে? ডিজাইনের কাজ করছে। ও হয়তো উনি ডিজাইনার বা ওরকম একটা কিছু, বাট আমরা যেটা বুঝা সেটা কি বুঝতে পারছি? এখন একটু গিগে আসি, কই গেল? তো তোর আইডিয়া লেগেই তো তোর রিসার্চটা করা, তোর কি গুগল কপি করতে গেছে? আচ্ছা তাহলে এখানে আমরা কি করব, আমরা হচ্ছিল প্রথমত আমরা একটা কভার তৈরি করব। এই কভারটা আমরা কি ক্যানভা দিয়েও তৈরি করতে পারি, আমরা ফটোশপ দিয়ে তৈরি করতে পারি, আমরা অন্যান্য মাধ্যমেও আমরা কি করতে পারি, অথবা কি করতে পারি, আমরা ভিডিওর মাধ্যমে আমরা গিগ তৈরি করতে পারি, ভিডিও দিয়েও আমরা গিগ তৈরি করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? ভিডিও থাম্বনেইল থাকবে এরকম, হুম, মানে ভিডিওটা থাম্বনেইলে থাকবে এরকম গিগের দিকে ভিডিও গিগ আছে না, অনেকে তো ভিডিও গিগ আছে, ডাইরেক্ট ভিডিও দাও থাম্বনেইল। ডাইরেক্ট চলতেছে দেখবা। আর কি এরকম একটা চকলেট মাখা, চকলেট মুখে দিয়ে এরকম একটা হাসি দিয়ে কি ছবি তুলতে হবে, তাই না? কি এই যে বর্তমানে যে জিয়াটা আছে এটা কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বলো তো? এক্সপ্রেশন ক্লায়েন্ট দেখলে তোমারে কি করবে, নট সিলেক্ট। বলবে যে ভাই আমি এমনি ডিপ্রেশনে আছি, তুই আমার সামনে থেকে যা। ঠিক আছে, ডিপ্রেশন আছে এমনি মুখিব না, চকলেট মুখে দিয়া হাসি দিয়া একটা কি লেমন জুস কিনার টাকা আমার থেকে নিয়ে দিবা, বুঝছো? গিয়া হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব, এটাই সবচেয়ে ভালো। ছবি তো এখন আমরা তুলি না, আমরা তো যাবো অফ দ্য রেকর্ডে আসি, ঠিক আছে, অফ রেকর্ডে আসে। এখন এখন একটা জিনিস দেখো, এটা কি দূর থেকে কি এটা বোঝা যাচ্ছে, যাতে কোন একটা কানাও বুঝতে পারে এখানে কি লেখা আছে, কোন একটা দাদাও বুঝতে পারে, কোন একটা পিচ্চিও বুঝতে পারে যে অত দূর থেকে এখানে কি লেখা আছে এটা যদি বুঝতে পারে। ঠিক আছে, এখন তোমার যদি লেখা এরকম খুঁজতে খুঁজতে যায়, ঠিক আছে, খুঁজতে খুঁজতে যায়, তাহলে কি সে তোমাকে কাজ দিবে? সে তোমাকে স্কিপ করবে সর্বপ্রথম। এই যে যেমন ওনার কথা ধরো, যদিও উনি কাজ পাইছে, তারপরেও কি ওনারটা কি দূর থেকে দেখাই যাবে। দেখাই যায় না, তাহলে কি কি বোঝা গেল? এই যে উনি যে এই গিগ বানাইছে, এই গিগ গুলা কি আমরা বানাতে পারবো না? কিন্তু আমরা এটা ধরনের বানাবো না, কিন্তু এই ধরনের বানাবো না। আমরা কি সুন্দর করে দরকার হলে মোকআপ করে এনে ক্যানভার থেকে এসে তারপরে কি আমরা গিগ করে, এই যে এটা কি ভিডিও, উনি কি করছে ডাইরেক্ট ভিডিও দিয়ে দিয়েছে, ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমি বুক প্রমোশন করতেছি, ইন্ট্রো ভিডিও। কিন্তু উনি কাজ কম পাইছে। তো আমরা কি কি করব, কালারিং যে বিষয়টা, কালারের ক্ষেত্রে আমি কি করব, কালারের ক্ষেত্রে আমি সর্বোচ্চ 3টা কালার ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার সবসময় আমি চিন্তা করব কি যে কোনো এক কালারে রাখার, ঠিক আছে, এই যে কোনো একটা কালার। যে কোনো এক কালারে রাখার। আর আর্টিকেল আর হচ্ছে তোমার কন্টেন্ট বা লেখালেখি, এই ক্ষেত্রে আমি কি করব, সর্বোচ্চ 2টা কালার ইউজ করব, টাইটেল একটা সাবটাইটেল সর্বোচ্চ 2টা কালার ইউজ করব। সব মিলে পুরো গিগে আমি 3টা সর্বোচ্চ কালার ইউজ করব, ঠিক আছে? এর বাইরে যদি আমি কালার ইউজ করি তাহলে এটা প্রফেশনাল ভাইবস আসে না, এটা মনে হয় কি ডিজে, তারপরে কি ডিজে হৃদয়, না এই টাইপের চলে আসে। তো তুমি এখানে ডিজে করতে আসছো, কাজ নিতে আসছো, তাই না? উনি কয়টা কালার ইউজ করছে দেখো তো, উনি কয়টা কালার ইউজ করছে, উনি কয়টা কালার ইউজ করছে, উনি কয়টা কালার ইউজ করছে, ওনার তো র্যাঙ্কিং এ আছে,
উনি কয়টা কালার ইউজ করছে, ওনারা কয়টা কালার ইউজ করছে, ভ্যারাইটিস কালার। এখানে কি সবাই কি কাজ পাচ্ছে? আচ্ছা আমি একটু ফিল্টারিং করে দেখাই। সেলার ডিটেলসে আমি কি করব, লেভেল 1 দেই, ঠিক আছে, লেভেল 1। ওনারা কি কাজ পাচ্ছে হৃদয়? সবাই বলো কাজ পাচ্ছে। এই Yeah, ওনারা কি কাজ পাচ্ছে? আমরা একটু নিউ সেলারে যাই। New Zealand তো বেশি। নিউ সেলার বেশি, এখন কি দেখো তো নিউ সেলারের কি কাজ পাচ্ছে? ফিল্টার হয় নাই। তিনটা দেওয়া তো এর লেগে ফিলতে হবে। আচ্ছা দেখো তো ওনারা কি কাজ পাচ্ছে? একদম নিউ সেলার। এখানে কেউই ঠিক আছে ইয়া না, 6টা 1টা। এখানে কেউ লেভেল 1-এই যায় নাই, নিউ সেলার একদম নতুন। তারা কি কাজ পাচ্ছে? $70 5টা কাজ পাইছে। ওনার গিক কি আছে? পাইছে। তো আমরা কি মানে কি এলিয়েন নাকি? আমরা আমরা কি ভিন্ন গ্রহের থেকে আইছি? আমরা কি পারুম না ওনারা পাইলে? এটা কি করছে মনে হয় যে এটা কি করছে, মোকআপ করছে, এটা কি পারো না তুমি? পারবা না? কি করছে? $10 দিয়ে $12 কাজ করে ফেলাইছে নিউ সেলার। $50 একটাও কাজ পায় নাই, উনি টিকটকার দেখে মনে হয়। আচ্ছা টিকটকাররা কি আর এই জায়গায় ঢুকে? টিকটকার তো বুক প্রমোশন করে না। মেইন কথা, টিকটকটা এখন তো তোমার যেখানে ফ্যান আছে, ফলোয়ার্স আছে তোমার, ওইখানেই তোমার কাজ হবে। যেখানে গ্যাদারিং সেখানেই ব্যবসা, যেখানেই ভিড় সেখানেই মার্কেট, সেখানেই দোকান, সেখানেই বাজার, সেখানেই পণ্য, সেখানেই বিক্রেতা, সেখানেই ক্রেতা। ঠিক। তো তোমার ক্রাউড লাগবে। তুমি এখন কি মরুভূমিতে গিয়া বা গার্ডেনের শেষ মাথায় গিয়া তুমি কি বিক্রি করবা প্রোডাক্ট? তুমি ইফতারের আইটেম না গার্ডেনের ভিতর গিয়ে বিক্রি করো, আর হচ্ছে তুমি ক্রাউডেড প্লেস বিক্রি করো, ডিফারেন্সটা তুমি বুঝতে পারবা। বর্তমানে এসি অনেক প্রফেশনাল। তাহলে কি আমরা এইভাবে গিগ রিসার্চ করতে পারবো না? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে হলো কি, এই টপিক আসো, এখন মেইন কথা, এখন টপিক আসো, এখন হচ্ছে হলো কি আমাদের এই কাজটা শেষ। আমাদের কি, আমাদের কাজ করার ধরন তরণ যা আছে সব আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে? কাজ নিতে হবে কার কাছ থেকে? বাইরে। ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্ট কোথায় পাবো? মার্কেট প্লেসে, মার্কেট প্লেসের বাইরে। মার্কেট প্লেসে কিভাবে পাবো? মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে, গিগ, তারপর পাবলিশ করতে হবে, তারপর সবকিছু সাজিয়ে গুছিয়ে পাটি লাসিয়ে ওয়েটিং। বসে পড়ো। ফুল হাতে নিয়ে বসে থাকতে হবে কখন ক্লায়েন্ট আসবে, তাকে স্বাগতম জানাবো এবং সে আমাদেরকে কাজ দেবে। আর এর যদি আমার ওয়েট না হয়, ওয়েট করতে না পারি, তাহলে কি করতে হবে? আমার আমার আউট অফ মার্কেট প্লেসে যেতে হবে। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, আরো এরকম যে মার্কেট প্লেস গুলো আছে, ঠিক আছে, সেগুলোর উপর ডিপেন্ড না করে আমাদের মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে যেতে হবে। সোজা বাংলা কথা একটা উদাহরণ দিই আমি তোমাদের। এটা হচ্ছিল যে আমরা কাজ দুই ভাবে পেতে পারি। একটা হচ্ছিল আমি ক্লায়েন্টের কাছে যে, আর একটা হচ্ছিল ক্লায়েন্ট আমার কাছে এসে। ক্লায়েন্ট আমার কাছে কিভাবে আসবে? ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ক্র্যাগলিস্ট, তারপর আরো যে সকল মার্কেট প্লেস গুলো আছে ফ্রিল্যান্সিং, সেই সকল মার্কেট প্লেস গুলোতে কি বায়ার এসে তার কাজ দরকার, তার কাজ করানো দরকার, সে এই ধরনের একজন কাজের লোক হায়ার করে সে কি করে নিয়ে চলে যায়। আর একটা হচ্ছিল কি আমরা ক্লায়েন্টের কাছে দিই, ক্লায়েন্টের কাছে যাওয়া, আমরা ক্লায়েন্টের কাছে যাওয়া, ঠিক আছে। তাহলে আমরা এখন ক্ষুধা আমার, খিদা লাগছে আমার, ঠেকা আমার, কে আসবে? খাবার আমার কাছে আসবে না আমি খাবারের কাছে যাব? ক্ষুধা আমার, কথাটা বুঝো, ক্ষুধা আমার, কারণ আমি কি খাবারের খুঁজতে বের হবো না খাবার আমাকে খুঁজে নিবে? আমি খাবারের কাছে যাব না খাবার দাতা বা যে খাবার বিক্রি করে বা প্রোডাক্ট আমাকে খুঁজবে?
আমি যেতে হবে কারণ ফুল প্যান্ট একটু দাম না কারণে মা উঠে যায় সেটা সেটা দুইজন